আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु ताला बाबुन मिन ऐना तूतल जुम्अह व अला मन तजिब लिक़ौलिल्लाहि ताला इज़ा नूदिया लिस्सलाति मिन यौमिल जुम्अह फ़स्अव इला ज़िक्रिल्लाह व क़ाल अताउन इज़ा कुन्त फ़ी क़रियतिन जामिअतिन नूदिया बिस्सलाति मिन यौमिल जुम्अह फ़हक़्क़ुन अलैका अन तशहदहा समिअतन निदा अव लम तस्मअहु। वकान अनस रज़ियल्लाहु अन्हु फ़ी क़स्रिही अहयानन युजम्मे व अहयानन ला युजम्मे व हुवा बिज़्ज़ावियति अला फ़रसख़ैन। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ 26শে জিলহজ 1444 হিজরি মোতাবেক 14ই জুলাই 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর জুমার পর্ব নম্বর 5। ইমাম বুখারী রাহমাহুল্লাহর এই জুমার পর্বের অধ্যায় নম্বর 15 এর বলছেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ, বাবুন মানে হাজা বাবুন, এটি অধ্যায় হচ্ছে এ সম্পর্কে যে মিন আইনা তুতাল জুমআতু, জুমায় কত দূর থেকে আসতে হবে, জুমা মসজিদ কত দূরে থাকলে আসা আবশ্যক, আর তার বেশি দূরে যদি হয় তাহলে আসা তখন আর ফরজ থাকে না। মিন আইনা তুতাল জুমআতু, কোথা থেকে জুমা আসতে হয় মানে কত দূর থেকে, কতটা দূরত্ব থেকে জুমায় আসতে হবে। ওয়া আলা মান তাজিব, এবং জুমার সালাত কার ওপর ফরজ, কার ওপর ফরজ তার মানে কার ওপর ফরজ নয়, দুটাই। কোন শ্রেণীর মানুষের উপর জুমা ফরজ আর কোন শ্রেণীর মানুষের উপর জুমা ফরজ নয়। ইমাম বুখারী রাহমাহুল্লাহ এই অধ্যায় আর অধ্যায়ের দলিল হিসাবে কোরআনে কারীমের সূরা জুমার আয়াত নম্বর 9 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার দিনে জুমার সালাতের জন্য আজান দেওয়া হবে, নুদিয়া মানে আহ্বান করা হবে, আজান দেওয়া হবে। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন আল্লাহর স্মরণের উদ্দেশ্যে, আল্লাহর জিকির উদ্দেশ্যে তোমরা ছুটে আসো, কাজকর্ম ছেড়ে দিয়ে চলে আসো। ছুটে আসো মানে দৌড় দিয়ে নয়, ঝাঁপ দিয়ে নয়, স্পিডে নয়, বরং স্বাভাবিক গতিতে আসা। কিন্তু এই জন্য সাইর অর্থ সামনে আসছে, যে সাই মানে কি 18 নম্বর অধ্যায় ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। এখানে সাই মানে সাই আসা মানে দৌড় দেওয়া যেমন হয়, স্পিডে আসা, ঠিক তেমনি সাই মানে মেহনত পরিশ্রম করাও হয়, আর সাই মানে কোনো কর্ম করা হয়। হ্যাঁ, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আল্লাহ রাব্বুল বলছেন সূরা নাজমে, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ একমাত্র তাই পাবে যার জন্য সে সাই করলো। সাই মানে দৌড় দিল, এখানে কর্ম করল, যেমন যার কর্ম তেমন তার ফল, কর্মগুণে ফল, বা যেমন যার কর্ম তেমন তার ফল, যেমন আমরা প্রবাদে বলে থাকি, এটি আয়াতে আল্লাহ বলেছেন। তো এখানে সা মানে হচ্ছে কর্ম করা, আমল করা, তো আমলের অর্থ। তারপরে সাই মানে হচ্ছে প্রচেষ্টা চালানো, মেহনত পরিশ্রম করা, কঠোর পরিশ্রম করে কেউ রুজি রোজগার করছে, অথবা কঠোর পরিশ্রম করে ইবাদত বন্দেগী করছে, দিন করছে অথবা দুনিয়া করছে, এগুলোকে সাই বলা হয়। তো সা এস আ ফাতাহ আখতা, এর মানে শুধু একটি নয়, সা মানে দৌড় দিয়ে ঝাঁপিয়ে আসা হয় ক্ষেত্র বিশেষে, আবার সা মানে হচ্ছে যেমন কর্ম করা হয়, আর সা মানে হচ্ছে পরিশ্রম করা, হ্যাঁ, মেহনত করা হয়, প্রচেষ্টা চালানো হয় ইত্যাদি। তো এইখানে আয়াতে ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদেরকে জুমার দিনে আজান দিয়ে ডাকা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য ছুটে এসো, মানে আল্লাহর জিকিরের জন্য এসো, কর্ম করো। কর্ম কি? দুনিয়ার কর্ম ছেড়ে দিয়ে এখন ইবাদতের জন্য মসজিদে আসো। এখানে দৌড় দেওয়া বা দ্রুত গতিতে আসা উদ্দেশ্য নয়, কারণ যে কোনো সালাত, সে জুমার নামাজ হোক অথবা এমনি 5 ওয়াক্ত নামাজ হোক,
মসজিদে দৌড় দিয়ে আসা, ঝাঁপ দিয়ে আসা, খুব স্পিডে আসা, আর আসার পরে তকবীরে তাহমিদে শ্বাস ফুলতে লেগেছে, এটা সুন্নতের খেলাফ কাজ, নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, হাদিসগুলো আসছে। তো এই ছিল অধ্যায় এবং অধ্যায়ের দলিল কোরআনে কারীমের আয়াত। তারপরে বেশ কিছু আসার বা সালাফদের উক্তি পেশ করেছেন। তার মধ্যে এখানে উক্তি রয়েছে প্রখ্যাত তাবি ইমাম আতা ইবনে আবি রবাহ রাহিমাহুল্লাহ তাআলা। তিনি মক্কার প্রখ্যাত ইমাম ছিলেন তাবেঈনদের যুগে, তিনি মক্কায় বসবাস করতেন। আর তারপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী, নবী সাল্লাল্লাহু 10 বছরের খাদেম, তার আমলের কথা উল্লেখ করা হয়েছে। সাহাবীর আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পরে, তার আগে কোরআনে কারীমে আয়াত, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আর তারপরে সাহাবায়ে কেরাম বা তাবেঈনদের উক্তির এক গুরুত্ব আছে অবশ্যই, যদি সেগুলি কোরআন সুন্নাহর পক্ষে হয়। কিন্তু যদি দেখা যায় যে ব্যতিক্রম, বিরোধী, সরাসরি সাংঘর্ষিক কোরআনে কারীম বা হাদিসের সাথে, আর সমন্বয় সম্ভব নয়, তখন ছেড়ে দিতে হবে অন্যের কথা। কারণ অন্যের কথা ওহী না, সাহাবীর আমল বা কথা বা তাবেঈনের উক্তি বা ফতোয়া ওহী নয়। যেমন আমাদের কথা ওহী না, ওহির ব্যাখ্যা করতে গিয়ে আলেমের ভুল হইতে পারে। তো আলেম যে কথা বলছে সেটাই শরীয়ত জরুরি নাই, হতে পারে যদি সঠিক ব্যাখ্যা করে থাকেন, সঠিক ফতোয়া দিয়ে থাকেন, তার ইজতিহাদে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে, তাহলে সেটি ওহির কথা। আর না হলে তার ধারণাই ওহির কথা, কিন্তু আসলে ওহির কথা নাই। আমার যুক্তিগুলো বুঝছেন, কথাগুলি বোঝার চেষ্টা করতে। কারণ এখান থেকে অন্ধ অনুসরণ শুরু হয়েছে, যে বড় ইমাম, সে এত বড় ইমাম, সে আবু হানিফা যা বলেছেন ভুল হতে পারে, তাহলে তো আপনি মনে করলেন যে তার কাছে ওহী হয় না। ওহী হয় না। ইমাম শাফির কাছে ওহী হয়নি, মালিক আহমদের কাছে ওহী হয়নি, ইমাম বুখারীর কাছে ওহী হয়নি। তবে তাদের যে জ্ঞান সেটা আমাদের চেয়ে অনেক বেশি, কিন্তু জ্ঞান মানেই ভুল হবে না, বেশি জ্ঞান মানে এমন কথা নয়। আপনাদের চাইতে আমার জ্ঞান বেশি মানে আমার ভুল হবে না, এটা তো কখনো মানবেন না। ঠিক তেমনই ধরে নিতে হবে। তো দেখতে হবে যে সাহাবায়ে কেরাম, তাবেঈনদের কথা এবং তারপরে পরবর্তী আইম্মা কেরাম, ওলামাদের কথা যদি কোরআন সুন্নাহর পক্ষে হয় বা কোরআন সুন্নাহর পরে অধিকাংশ সাহাবায়ে কেরামদের মতামতের পক্ষে হয়, তাহলে সর্বস্বীকৃত, অবশ্যই মানতে হবে, সেটাই শরীয়ত। কিন্তু যদি দেখা যায় যে অধিকাংশ সাহাবায়ে কেরামদের যে মত অথবা ব্যাখ্যা কোরআন সুন্নাহর তার বিপরীত আপনার মত, আপনার ফতোয়া, তাহলে আপনারটা বর্জনীয়, আপনার ভুলের সম্ভাবনা বেশি। অধিকাংশ সাহাবায়ে কেরাম, তাবেঈনদের ভুলের সম্ভাবনা মোটেই বেশি নয়। তো এজন্য এখানে উক্তিগুলি নিয়ে এসেছেন সমর্থনের জন্য বা মাসলাটিকে আরও স্পষ্ট করার জন্য। বলছেন ওয়াকাল আতা, ইমাম আতা রাহিমাহুল্লাহ বলেছেন, ইযা কুনতা ফি কারিয়াতিন জামিয়াতিন, তুমি যখন কোনো গ্রামে থাকবে, কারিয়া মানে গ্রাম, আর মাদিনাতুন মানে শহর। গত একটি আলোচনাতে এটি হচ্ছে 15 নম্বর অধ্যায়, আর সেটি ছিল 11 নম্বর অধ্যায়। ইনশাআল্লাহ তাআলা সেটার দিকে ইঙ্গিত করব, কারণ 11 নম্বর অধ্যায় এই জুমার পর্বের আর 15 নম্বর দুটোতে মিল আছে। বলছেন তুমি যখন এমন কোনো গ্রামে হবে যেই গ্রামে অনেকে বসবাস করে, অনেক সংখ্যক, দুইজন একজন শুধু না। ধরেন গ্রামে কেউ জমি জায়গা কিনতে পারেনি, তখন মাঠের মধ্যে একাই বাড়ি করে আছে, অনেক দূরে মাঠে বাড়ি করে আছে না? এরকম কেউ গরিব মানুষ সস্তা জমি পেয়েছে মাঠে একেবারে, সেখানে একা বাড়ি করে, সেটাকে তো আর গ্রাম বলবেন না। ওইটা গ্রাম না। গ্রাম মানে বেশ কিছু লোক সেখানে বসবাস করে, সে অন্তত 25টা বাড়ি আছে, 50টা বাড়ি আছে, বা 100-200 ঘরের গ্রাম, এগুলো হচ্ছে গ্রাম। আর শহরের সেই সুযোগ সুবিধাগুলি নেই, গ্রাম বলছেন। ঠিক ওই রকমই আরব দেশের মরুভূমিতে কোনো এক জায়গায় যদি একা একজন বাস করে, যদি একা ওখানে জমা করা শুরু করে দেবে, কী করে একা জমা হইতে পারে? তবে আশেপাশে আরও লোকজন আছে আর সবাই জমা হয়ে যাচ্ছে, যদিও একটা বাড়ি আছে, বাকি অস্থায়ী লোকেরা আছে, সবাইকে নিয়ে জমা হয়ে যাচ্ছে, সেটা ভিন্ন বিষয়। তো জুমা গ্রামে হবে আর শহরে হবে। জুমা কোথায় হবে? যেমন শহরে জুমা কায়েম করা ফরজ, তেমনি গ্রাম অঞ্চলেও জুমা কায়েম করা ফরজ। তৃতীয় হচ্ছে বেদুইন এলাকা, যেখানে যাযাবর অস্থায়ী বসবাস করে, তাহলে মানব জাতি বসবাস করে তিনভাবে। কিছু লোকেরা শহরে বাস করে, আর আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলতে হয় তো অধিকাংশ লোকেরা গ্রামাঞ্চলে বসবাস করে, যে শহরের জনসংখ্যার তুলনায় গ্রামকে যদি তুলনা করে তো গ্রামের লোক বেশি বসবাস করছে।
কিন্তু ধরেন আরব দেশ বা পশ্চিমা দেশ, সেসব দেশে গ্রাম অঞ্চলে চাইতে শহরে বেশি বসবাস করে। সৌদি আরবে দেখতে পাচ্ছেন যে যত লোক শহরে, ছোটোখাটো যেগুলো একবারে ছোট্ট গ্রাম, সেগুলো আজকাল শহরের মতো হয়ে গেছে আরব দেশে পয়সার উন্নতিতে। কিন্তু সেখানে অল্প লোকই বসবাস করে তুলনামূলক শহরের তুলনায়। তারপরে আর একটা এলাকা হচ্ছে বেদুইন এলাকা, বিশাল মরুভূমির মধ্যে। হ্যাঁ, আমাদের অঞ্চলে বলে কামাত বাড়ি, বুঝেন এটা কি ভাষা? আগের যুগে যাদের অনেক জমি জায়গা থাকতো, এমনি গ্রামে বাড়ি আছে, মহাজন মানুষ, খুব গৃহস্থ মানুষ, আর ধরেন 10 কিলোমিটার দূরে, হ্যাঁ, বা 5-7 কিলোমিটার দূরে জমি জায়গা আছে। সেখানে গেলে সেখানে একটা ধরেন কোনো একটা কুড়ে ঘরের মতো বা কোনো কিছু একটা বানিয়ে রেখে দিই, যারা সেখানে থাকছে। যেমন এইখানে ইস্তেরাহাগুলি বুঝেন তো? ইস্তেরাহা বুঝেন, সেগুলোকে বাংলাতে কমিউনিটি হল বলে অনেকে জানেন। কমিউনিটি হল মানে বিয়ে শাদী হয়, কিন্তু সব জায়গাতে বিয়ে শাদী হয় না, সব ইস্তেরাহা। তো অনেক ইস্তেরাহা আছে নিজের ব্যক্তিগত মালিকানায়। হ্যাঁ, শহরে বসবাস করি, পরিবার ছেলে মেয়ে নিয়ে ছুটির দিনগুলোতে, এই শুক্রবার শনিবারে 2 দিন কিন্তু চলে গেল এরা। এখান থেকে 100 কিলোমিটার দূরে, আমরা এক ইস্তেরাহাতে আমাদের একটা দাওয়াত ছিল, তো 100 কিলোমিটার দূরে এখান থেকে। আর সেখানে গিয়ে আপনার যে রিয়াজ রোড আছে তার থেকে ভিতরে আবার কিছু দূরে চলে যেতে হচ্ছে, আর ওখানে দুটো একটা ইস্তেরাহা আছে, আর কোনো স্থায়ী কোনো জামে মসজিদও নেই বা মসজিদও নেই। এইরকম জায়গায় ধরেন সপ্তাহে কেউ আসে, আর কেউ হয়তো স্থায়ী থাকে, কিন্তু 2-1 জন থাকে। আর ওখানে জুমা মসজিদ না বা জুমা কায়েম করার ব্যবস্থা নয়, সেখানকার লোকেরা কী করবে? ওইটাকে শহরও বলবেন না, দামাম শহরের মতো বা আবকিক শহরের মতো, তাই না? আর ওটাকে আপনি গ্রামও বলবেন না, কারণ ওখানে 10-20 ঘর স্থায়ী বসবাস করে না, ইস্তেরাহা এরিয়া। তাহলে সেটা হচ্ছে কি, ওই বাদিয়া যাযাবররা যেমন তাঁবু লাগিয়ে উট নিয়ে ছাগল নিয়ে আছে, ওই টাইপের। তাহলে ওই রকম জায়গাতে জুমা ফরজ নেই। যদি ওখান থেকে আসা সম্ভব হয় পায়ে হেঁটে অথবা বাহনে চেপে, সেই যুগের বাহন ছিল ওটে, এখনও যদি কারো কাছে গাড়ি থাকে তাহলে সেখান থেকে চলে আসবে, 5 কিলোমিটার 7 কিলোমিটার দূরে আছে, এসে জুমা পড়ে যাবে। আর যদি সেটা সম্ভব না হয়, পায়ে হেঁটে আসতে হবে, 8 কিলোমিটার 10 কিলোমিটার না হইলে আসতে পারবে না। তো 8 কিলোমিটার 10 কিলোমিটার হেঁটে জুমা ধরতে হবে, ওই আপনার মাজরা থেকে, ফার্ম থেকে। এটা শরীয়তে নাই। তো এই শ্রেণীর মানুষের জুমা নেই। তাহলে এই কথাটি মনে রাখবেন যে আমরা বসবাস করি 3 ভাবে। কেউ শহরে বসবাস করি, কেউ গ্রামে বসবাস করি। শহরে জুমা আছে, গ্রাম অঞ্চলে জুমা আছে। যারা বলেছে গ্রামে জুমা নেই, সেই ফতোয়াটি ঠিক নাই। জি। আর তৃতীয় হচ্ছে যে একেবারে মরুভূমিতে কোথাও বাস করে, হ্যাঁ, 1-2 জন, আর ক্ষণস্থায়ী বসবাস করে, মাঝে মধ্যে সেখানে আসে, তো সেগুলিতেও জুমা নেই। কারণ সেখানে এই নয় যে আমি ছেলে মেয়ে নিয়ে আছি, চল আমার ইস্তেরাহাতে আমার এই যেখানে এসে সপ্তাহে 1-2 দিন কাটাই, জুমার দিনে চলে গেলাম, ওখানে গিয়ে আমার ছেলে মেয়ে নিয়ে 2-4-5 জন জুমা কায়েম করে নিলাম। এটি করা যাবে না প্রায় অধিকাংশ আইম্মায়ে কেরামদের মধ্যে। যদিও কেউ বলেছেন যে এই ক্ষেত্রে করে নেবেন, কিন্তু আসলে সে ফতোয়াটি শক্তিশালী নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে মদিনার বাইরে আশেপাশে অনেক লোক বসবাস করত। তাদেরকে বলা হয়নি যে তোমাদেরকে বাধ্য মদিনা মসজিদ নবীতে আসতে হবে, এটা বলা হয়নি। আর এই কথা বলা হয়নি যে তোমরা যেহেতু আসতে পারবে সেই জন্য তোমরা আপন এলাকায় সেই মরুভূমিতে মদিনার আশেপাশে বাইরে ধরেন 10 কিলোমিটার দূরে যারা থাকে, 7 মাইল 8 মাইল 10 মাইল দূরে যারা থাকে, তোমাদেরকে হয় জুমা মসজিদে আসতে হবে মসজিদ নবীতে, আর না হলে ওখানে জুমা কায়েম করতে বলেছেন, প্রমাণ নেই। তো বলছেন ইমাম আতাকি, যদি আপনি ইজা কুনতা ফি কারিয়াতিন জামিয়া, বা যদি তুমি কোনো একটি গ্রামে থাকো যেখানে বেশ কিছু লোকেরা বসবাস করে, কারিয়া জামিয়া মানে যেখানে বেশ কিছু লোককে একত্রিত করেছে, যে গ্রাম বেশ কিছু লোককে একত্রিত করেছে, নদিয়া বিসসালাত মিয়াউমিল জুমার, সেখানে জুমার দিনের আজান দেওয়া হচ্ছে। জুমার দিন আজান হচ্ছে, গ্রামে জুমার আজান হচ্ছে, আমাদের গ্রামে জুমার আজান হয় না, হচ্ছে। তারপর ফাহাক্কুন আলাইকা, তোমার ওপর আবশ্যক হক, শরীয়তের হক, আল্লাহর হক, আবশ্যক ফরজ, আন্তা সাদা জুমায় উপস্থিত হবে, সামেতান নেদা উল্লাম তাসমাহু, তুমি আজান শুনতে পাও আর না পাও, হয়তো আজান শুনতে পাচ্ছেন না, বড় গ্রাম আর গোটা গ্রামে একটি শুধু জুমা মসজিদ, এইটাই কিন্তু শরীয়ত। আজকাল শরীয়তের বিপরীত সুন্নতের খেলাফ একটি গ্রামে 14টি জুমা মসজিদ।
হ্যাঁ, এক এক পাড়ায় পাড়ায় একাধিক জুমা মসজিদ বা কমপক্ষে একটি করে জুমা মসজিদ, এটা শরীয়ত নয় আসলে। আমি যখন ছোট ছিলাম 10 বছর পর্যন্ত মনে হচ্ছে যে আমরা আমার আব্বার সাথে রাহিমাহুল্লাহ তাআলা জুমা পড়তে যেতাম প্রায় 1.5 কিলোমিটার হেঁটে, শুধু একটি, অথচ মসজিদ ওই এলাকাতে একটি মসজিদে জমা হইতো, একটি এলাকায় মসজিদ। এটি হচ্ছে সুন্নতি তরিকা। কিন্তু এখন মুসলিম সমাজে এত অন্তর্দ্বন্দ্ব যে এই কয়েকশো 500 লোকের বসবাস, ধরেন কয়েকটি পাড়া বা কয়েকটি গ্রাম নেই, আর সবাই এক জায়গায় হাজির হবে 50 লোক, আর জুমা পড়বে না। তোদের চেয়ে কম আছি আমরা, আমাদের ভিটামাটিতে জুমা মসজিদ কায়েম করে ফেলবো। এই হলো আজকাল অবস্থা। অন্তরে ফাটল ধরে আছে মুসলিম জাতি এবং নিজের দুনিয়ার স্বার্থ বড় করে দেখছে, যার ফলে আমরা কিছু কম আছি, কেন ওদের ওখানে জমা পড়তে যাব, আমাদের এখানে আসুক। জি, আল্লাহ হেফাজত করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানে মসজিদ নবী ছাড়া আর কোথাও জমা হইতো? কিবলাতেনে জমা হইতো? মসজিদে কুবাতে জমা হইতো? কেউ বলতে পারবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা হচ্ছে মসজিদ নবীতে, তো কিবলাতেনে কে খুতবা দিত? বলতে পারবেন কেউ? না, কোনো জমা হইতো না। এত বড় মদিনায় একটি মসজিদেই জমা হইতো। শহরগুলিতে আজকাল সম্ভাবনা অনেক লোক বসবাস করছেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু গ্রামে অবশ্য সম্ভব যে 200 বাড়ির গ্রাম বা 200 মানুষ সেখানে বসবাস করে, 200 পুরুষ মানুষ আর তাদের ছেলেমেয়েরা আছে, সবাইকে নিয়ে একটি বড় বিশাল মসজিদে জুমা কায়েম হবে। এইটাই হচ্ছে শরীয়তে সুন্নাহর কাছাকাছি। তো আজান শুনতে পাও আর না পাও, যদি কোনো গ্রামে জুমা মসজিদ থাকে আর জুমার আজান হচ্ছে, শুনলে না হয় শুনলে না, জানো যে হ্যাঁ জুমা মসজিদ আছে, তাহলে অবশ্যই হাজির হইতে হবে। এটি কার মত? ইমাম আতা রাহিমাহুল্লাহ। ওয়াকানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় থাকতেন? বলছেন ফি কাসরিহি, তার বাড়িতে থাকতেন। কাসর মানে এমনি রাজপ্রাসাদকে বলা হয়, হ্যাঁ, অট্টালিকা, কিন্তু কাসর কোনো বিশিষ্ট মানুষ, তার মহল, হ্যাঁ, অমুকের মহল, তার মহলে তার বাড়িতে থাকতেন। আহিয়ানান ইউজাম্মে ও আহিয়ানান লা ইউজাম্মে, তিনি কখনো জুমা কায়েম করতেন বা জুমা পড়তে যেতেন, আর কখনো জুমা পড়তে হাজির হইতেন না, জোহর পড়ে নিতেন। তার কোথায় বসবাস করতেন? বলছে ওয়াহবি জাউিয়া, তিনি জাউিয়া নামক স্থানে বসবাস করতেন, একটি পল্লী গ্রামে, আলা ফারসাখাইনে, যেটি বাসরা থেকে 2 শহর, বাসরা যে শহর, বাসরায় তিনি হিজরত করেছিলেন এবং শেষ জীবনটি আনাস রাদিয়াল্লাহু তাআলা বাসরায় কেটেছে। বাসরা কোথায়? ইন্ডিয়া নাকি? এরাকের শহর। এরাকে সেই যুগে 2টো প্রসিদ্ধ শহর ছিল, বাসরা আর কুফা। বাগদাদ ছিল না। বাগদাদ ওমাইয়া আমলে 132 পর্যন্ত বাগদাদের নাম পর্যন্ত ছিল না। বাগদাদ যে বর্তমান রাজধানী আর সবচেয়ে বড় শহর ইরাকের, সেটি মূলত তৈরি হয়েছে আব্বাসীয় যুগে। আব্বাসীয় খলিফারা তখন বাগদাদকে রাজধানী বানালো। তো বাসরায় আনাস রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু বাসরা শহরের ভিতরে ছিলেন না, বাসরা থেকে 2 ফারসাখ দূর। 1 ফারসাখ কত? বলছেন 1 ফারসাখ মানে 3 মাইল, তাহলে 2 ফারসাখ মানে 6 মাইল, আর 3 মাইল 1 ফারসাখ কিলোমিটারে যারা বর্তমান হিসাব করেছে তারা বলছে যে 5 কিলোমিটার কাছাকাছি। তাহলে 1 ফারসাখ 5 কিলোমিটার হয়, তাহলে কত দূরে ছিলেন বাসরা শহর থেকে তিনি? প্রায় 10 কিলোমিটার, 9.5 থেকে 10 কিলোমিটার, সেটা 9.5 থেকে সূক্ষ্ম হিসাব 9.5, 10 কিলোমিটার। তো 10 কিলোমিটার দূর থেকে কারো একটা বাড়ি আছে, ধরেন যেমন ইস্তেরাহার বাড়ি, এখান থেকে ধরেন আপনার দাম্মাম যখন শেষ হচ্ছে, তারপরে 10-20 কিলোমিটার দূরে ধরেন কেউ মরুভূমিতে তার ইস্তেরাহায় আছে, সেখান থেকে জুমা পড়তে আসা তার জন্য ফরজ নয়। জি, এখনকার যুগে গাড়ি আছে, 50 কিলোমিটার দূর থেকে চলে আসছে, ভালো, আসতে পারবে, চলে আসুক, আগে তো অবশ্যই জুমার, কিন্তু কারো গাড়ি নেই। অনেক প্রবাসীরা আছেন এরকম, বিভিন্ন মাজরাতে থাকছেন, গাড়ির ব্যবস্থা, আসার ব্যবস্থা নেই, তারা জোহর পড়ে নেবে। কিন্তু যদি জুমা আসে তাহলে জুমা হয়ে যাবে, তখন আর জোহর পড়তে হবে না। এক কথায় জুমা ফরজ নাই। এটা কি প্রমাণ করে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা কখনো জুমা পড়তেন না, কারণ তিনি বাসরা শহরে যেখানে জুমা কায়েম হচ্ছে, জুমা মসজিদ থেকে প্রায় কত দূরে থাকতেন? 10 কিলোমিটার দূরে থাকতেন। 10 কিলোমিটার দূরে থাকতেন। জি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই 2টো আসার নিয়ে সে বলতে চাইছেন যে যদি কোনো ব্যক্তি, প্রথম আসার দিয়ে প্রমাণ করতে চাইছেন যে গ্রাম হইলেও জুমা আছে, গ্রামে যদি জনগণ বাস করে তাহলে সেখানে জুমা পড়তে হবে, আপনি আজান শুনতে পান আর না পান।
গ্রামের এক মাথায় জুমা মসজিদ, আর আপনার বাড়ি থেকে আজান শুনতে পান না, তাই বলে জুমায় যাবেন না? জুমায় যেতে হবে, আপনাকে জুমায় যেতে হবে। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমল দিয়ে প্রমাণ করলেন, যদি এত দূরে হয় যে সেখান থেকে জুমা মসজিদে আসা কষ্টকর, তাহলে আপনার ইচ্ছাধীন, কখনো জুমায় আসতেন কখনো জুমা আসতেন না। তার মানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থায় জুমা ফরজ ছিল না। জি, এই কথা বলার অধিকার নেই যে আপনি কেন ইস্তেরাহাতে বাস করবেন, বা আপনি বৃহস্পতি শুক্রবার বা শুক্রবার শনিবার আপনি কেন যাবেন আপনি ইস্তেরাহাতে। কারণ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাহলে বলবেন যে আপনি বাসরা ছেড়ে কেন আপনি জাবিয়াতে বাস করতে গেলেন, বলবেন নাকি? না, বলবেন না, যেতে পারে। তবে যে জুমা পড়বে সে অবশ্যই উত্তম কাজ করলো, এতে কোনো সন্দেহ নেই, সেটা সম্ভব হলে। তো 902 নম্বর হাদিসে কি রয়েছে দেখেন। উরওয়া বিন জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা সাহাবীর ছেলে, কিন্তু তিনি সামান্যর জন্য সাহাবী হওয়ার মর্যাদা হাসিল করতে পারেননি। তার আপন ভাই, বড় ভাই আব্দুল্লাহ বিন জুবাইর আবার সাহাবী ইবনে সাহাবী। হ্যাঁ, আর জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী, আশরে মুবাশশারার অন্যতম 10 জন যে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত যারা রয়েছেন, তাদের একজন হচ্ছেন জুবাইর ইবনুল আওয়াম। জুবাইরুল আওয়াম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুর ছেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুর ছেলে। আর ফুফাতো ভাই আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে বলে জামাই, মেয়ের জামাই আঞ্চলিক ভাষা, আর জামাই হচ্ছে শুদ্ধ ভাষা, ঠিক না? আমি শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করি যাতে সব এলাকার লোকেরা বুঝে। জি, সমস্ত এলাকার লোক বুঝে। আপনার ডিস্ট্রিক্টের লোক বুঝলো আর অন্য এলাকার লোক বুঝলো না, আমি ওই বাংলা বলতে চাই না। কথা বুঝতে পারছেন না? তো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ছেলে ওরওয়ার খালা হচ্ছেন আয়েশা। এই জন্য আয়েশা থেকে বর্ণনা করছেন, একজন মহিলা থেকে বর্ণনা করছেন, উম্মুল মুমিনিন থেকে বয়ান করছেন। তাহলে দেখতে হবে যে আত্মীয়তার সম্পর্কটা, খালা মাহরাম, খালার তিনি মাহরাম। আর অধিকাংশ হাদিসগুলি এই জন্য উরওয়া জুবাইর থেকে বর্ণনা করছেন, খালার কাছ থেকে শেখার সুবর্ণ সুযোগ পেয়েছেন, সরাসরি খালার কাছে বসে বসে শিখছেন হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বর্ণনা করেছেন, 2000 বেশি হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অধিকাংশগুলি উরওয়া বিন জুবাইর তার খালা থেকে বর্ণনা করেছেন। জৌজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, কালা তিনি বলেন, কানান নাসু ইয়ানতাবুন আল জুমআতা মিন মানাজিলিহিম ওয়াল আওয়ালি। মদিনার জনগণ মুসলিমরা তারা জুমায় আগমন করত। ইয়ানতাবুনা মানে ইয়াতুনা, আসত। মিন মানাজিলিহিম তাদের বাড়িঘর থেকে, মনজিলের বহু বচন হচ্ছে মানাজিল। আর মনজিল কথাটি আমরা ব্যবহার করি আজকাল বিভিন্ন ভবনকে, বিভিন্ন পয়সাওয়ালা লোকেরা অমুক মনজিল নাম দেয়, দেখেছেন না? প্লেট লাগানো আছে অমুক মনজিল। জি, তাদের বাড়িঘর থেকে আসতো। ওয়াল আওয়ালি এবং আশেপাশের গ্রাম অঞ্চল থেকে আসতো লোকেরা। মদিনা মসজিদ নববীতে জুমা পড়তে আসতো কোত্থেকে? বলছেন নিজ নিজ বাড়ি থেকে, যার যেখানে বাড়ি আছে আসতো মদিনার আনাজ কানাচেও। আর ওয়াল আওয়ালি মদিনার বাইরে যে আলিয়াতুনের বহু বচন আওয়ালি। আওয়ালি বলা হয় যে বিচ্ছিন্ন এলাকাগুলি মদিনা থেকে ফাঁকা, আর জনগণ বাস করে না, কোনো জনবস্তি নেই। আর তারপরে 2-4টা বাড়ি আছে অনেক দূরে, খানিকটা দূরে আছে। এই আওয়ালিগুলো কাছে থেকে দূর পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। আওয়ালিকে একবারে সীমিত করে বর্ণনা করা যাবে না যে আওয়ালি। আজকাল কিন্তু একটি মহল্লার নামে আওয়ালি, শুনেছেন নিশ্চয়ই, বিশেষ করে যারা এই আপনার বাসে উমরা যান। তো এই গত কয়েক বছর সমস্ত বাসগুলি যে দাম্মাম থেকে যায় আর আসে মদিনা হয়ে, তখন কোন এলাকায় থামতো? কোন এলাকায় কেউ জানেন কি জানেন না? আওয়ালি। ওই মহল্লার নামই আওয়ালি পড়ে গেছে, অথচ মদিনার একটি মহল্লা হয়ে গেছে। সেটা সবচাইতে নিকটবর্তী আওয়ালি এলাকা 1400 বছর আগে ছিল। 1400 বছর আগেও আওয়ালি বলা হতো, কিন্তু কাছের আওয়ালি। আলিয়াতুনের বহু বচন আওয়ালি, মানে গ্রাম অঞ্চল, মদিনার ভিতরে ছিল না। তাহলে দেখেন মসজিদে নবী থেকে আমি আওয়ালি হেঁটে গেছি। মসজিদে নবীতে কয় মিনিট লাগবে যারা আওয়ালি গেছেন? যেগুলোতে বাস থামে 10 থেকে 15 মিনিট ধরে নেন, সাধারণ হাঁটাহাঁটি ধরেন 15 মিনিট। এই 15 মিনিট দূরেই মদিনার বাইরের অঞ্চল ছিল, বাইরের এলাকা ছিল, ওখানে কিছু লোকেরা বসবাস করত।
তার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল আওয়ালিতে। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে একবার দেখে গেছেন তিনি জীবিত অবস্থায়, আর তারপরে যায় একটু বাড়ি সংসার আছে, বাড়ি আছে, বাড়ি গেছেন, হঠাৎ করে খবর পাচ্ছেন যে নবী সাল্লাল্লাহু ইন্তেকাল করেছেন। তখন আওয়ালি থেকে আসলেন, হাদিসে কি রয়েছে বা সিরাতের কিতাবাতে যে আওয়ালি থেকে আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এসে দেখেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো কথাবার্তা বলছেন, না নবী মারা যাননি, হ্যাঁ নবী গিয়েছেন আল্লাহর কাছে, আবার ফিরে চলে আসবেন, কেউ যদি বলেন নবী মারা গেছে ওকে এক্ষুনি আমি হত্যা করবো, হ্যাঁ জবাই করে দেবো, এইরকম কথাবার্তা বলছেন। কারো কথা শুনছেন না তিনি, কেউ কার সাথে কথা বলার সাহস পায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতে গেলেন যে আরে শোনো শোনো শোনো, বলছেন না 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 নবী মারা যাননি, গিয়েছেন আল্লাহর কাছে, দেখা করতে গেছেন, চলে আসবেন। মানুষ যখন হুঁশ হারিয়ে দেয় তখন কথাবার্তা ঠিক থাকে না, কিন্তু সুবহানাল্লাহ। এটা কখন হয়? মানুষ খুব আত্মহারা, খুব খুশি হইলেও এরকমটা হইতে পারে, আর খুব বেশি শোক কষ্ট পেলে এরকম হইতে পারে। জি, তাই হয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তারপরে তিনি আসলেন আওয়ালি থেকে, এই কথাটি ওখানে রয়েছে, আর আমি ওইদিকে সিরাতের দিকে যাচ্ছি না। তো আওয়ালি, কাছের আওয়ালি সেটা ছিল 1 মাইল দূরেই, ধরে মসজিদে নবী থেকে, মসজিদে নবীটাই মদিনা তখনকার, আশপাশ এতটুকু, এখান থেকে 1 মাইল দূর, মানে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে। আর যেগুলো সবচেয়ে দূরের আওয়ালি, মানে গ্রাম অঞ্চল ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলি 6 মাইল 7 মাইল পর্যন্ত। জোরফ কিং ফাহাদ হসপিটাল যারা দেখেছেন, সেখান থেকেও দূরে, প্রায় মসজিদ নবী থেকে 10-12 কিলোমিটার দূরে জোরফ, সেটাও আওয়ালির অন্তর্ভুক্ত ছিল। তো ছড়িয়ে ছড়িয়ে বিভিন্ন এলাকায় গ্রাম অঞ্চল ছিল। বলছেন যে লোকেরা, মা আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করছেন যে লোকেরা জুমায় আসতো মিন মানাজিল, তাদের বাড়িঘর থেকে, আর গ্রাম অঞ্চল থেকে, ফায়াতুনা ফিল গোবারে, এত দূর থেকে যদি আসে কেউ, 5 কিলোমিটার 6 কিলোমিটার 7 কিলোমিটার 8 কিলোমিটার দূর থেকে যদি হেঁটে আসে, বা 2-3 কিলোমিটার দূর থেকে যদি আসে, তাহলে স্বাভাবিক তারা ধুলো ধূসরিত হবে। বলছেন ফায়াতুনা ফিল গোবারে, তারা আসতো ধুলো বালিতে, ধুলোবালি উঠছে, তাতে হেঁটে আসছে, শরীরে কাপড় চোপড়ে ধুলোবালি লেগে যাচ্ছে, ময়লা লেগে যাচ্ছে। ফায়সিবহুমুল গোবার ওয়াল আরাক, এই দূর থেকে হেঁটে আসার জন্য তারা ধুলো ধূসরিত হইতো, ধুলো মেখে নিত, ওয়াল আরাক, এবং তারা ঘামে ভিজে যেত, তাদের শরীরে ঘাম হয়ে যেত, আরাক মানে ঘাম। ফায়াখরুজু মিনহুমুল আরাক, আর এমন হতো যে তাদের থেকে ঘাম, তাদের শরীর থেকে ঘাম প্রবাহিত হইতো। এই অবস্থায় বলছেন যে ফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসানুন মিনহুম ওয়া হুয়া ইনদি, একদিনের ঘটনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এরকম আওয়ালি থেকে অনেক দূর থেকে হেঁটে এসছে, ধুলো মেখে আছে, আর ধুলোর সাথে শরীরে ধুলাও আছে, আর যদি ঘাম হয় তাহলে তো ময়লা মাটি জমে যাবে, তাই না? ভিজে গিয়ে, আর গন্ধ বেড়ে যাবে। এক তো ধুলা, আর 2 নম্বর হচ্ছে ঘাম, আরও গন্ধ বেড়ে যাবে। তো একজন ব্যক্তি, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো তাদের মধ্য থেকে, মানে আওয়ালি থেকে, ওয়া হুয়া ইনদি, এমন সময় যেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কক্ষে, আমার হুজরায় ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির বাইরে দরজায় গেলেন ওই লোকের সাথে দেখা করার জন্য, আর বললেন, যখন গন্ধ পেয়েছেন, শরীর থেকে কি পেয়েছেন? গন্ধ পেয়েছেন, ঘামের গন্ধ। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে, লাউ আন্নাকুম তাতাহহারতুম লিয়াউমিকুম হাযা, তোমরা যদি আজকের দিন উপলক্ষে পবিত্রতা অর্জন করো আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে আসো তো ভালো হয়, খুব ভালো হয়, এই কথা বললেন। লাউ আন্নাকুম তাতাহহারতুম লিয়াউমিকুম হাযা লাকানা আহসান, এখানে উজ্জ্ব রয়েছে, তোমরা যদি আজকের দিন উপলক্ষে পবিত্রতা অর্জন করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে তাহারাত অর্জন করে আসো, লাকানা আহসান, তাহলে এটা খুব ভালো হয়, উৎসাহিত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায় থেকে কি জানলাম? যে যদি আসা সম্ভব হয় জুমা মসজিদে, স্বাভাবিক, তাহলে অবশ্যই আসতে হবে। যদি দেখা যায় যে অনেক দূরে আর আমাকে পায়ে হেঁটে আসতে হবে, আর এই গরমের সময় আমার পক্ষে সম্ভব নয় যে আমি 5 কিলোমিটার 7 কিলোমিটার হেঁটে আসবো, তাহলে জুমা ফরজ নয়। যদি চলে আসে জুমা পড়বে, আর না হলে জোহর পড়বে। এই কথাই প্রমাণ করতে চাইলেন এখানে। এখন এই অধ্যায়ের সাথে 11 নম্বর অধ্যায়ের সম্পর্ক রয়েছে। 11 নম্বর অধ্যায়ে রয়েছে, আর এখানেও রয়েছে কারিয়াতুন জামিয়ার কথা। জি,
আতা রাহিমাহুল্লাহ কি বলছেন, তুমি যদি গ্রামে থাকো তাহলে গ্রামেও জুমা রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে বলছেন বাবুল জুমাত ফিল কোরা ওয়াল মুদন, এই অধ্যায় হচ্ছে জুমা কায়েম করতে হবে কোরা গ্রামেও আর ওয়াল মুদন শহরেও, গ্রাম শহর দুই জায়গায় জুমা কায়েম হবে, এই কথা বলেছেন। এবং এর দলিল হিসাবে নিয়ে এসেছেন দুটো হাদিস। তার একটি হাদিস হচ্ছে যেই হাদিসটি সম্পর্ক আলহাসার সাথে, আলহাসা হুফুফ জানেন তো কত দূর এখান থেকে, 170 কিলোমিটার, 100 মোটামুটি 70 কিলোমিটার, 2 ঘন্টার রাস্তা মোটামুটি স্বাভাবিক গেলে। তো এই আলহাসায় সবচেয়ে প্রাচীন একটি মসজিদ রয়েছে আলহাসা শহরে একটু বাইরে, জওয়াসা নামক স্থানে, জওয়াসা নামক স্থানে বলছেন আউয়াল জুম্মাতিন, সর্বপ্রথম জুম্মা জুম্মিয়াত বাদা জুম্মাতিন ফি মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদ নববী পরে সর্বপ্রথম যে জুম্মা মদিনার বাইরে কায়েম হয়েছে সেটি মক্কায় নয়, কোথায়, সেটি আলহাসায় জওয়াসা নামক স্থানে। সেটি কি শহর ছিল যেমন আলহাসা এখন শহর, সেই রকম শহর ছিল? বলছেন না, বলছেন কারিয়াতুম মিন কোরাল বাহরাইন, সেটা বাহরাইনের একটি জনপদ গ্রাম ছিল, বাহরাইন বলা হয়েছে। তখনকার বাহরাইন আজকালকার দ্বীপ বাহরাইন নেই, দ্বীপ মানে চারিদিকে পানি আর শুকনো একটু জায়গা, ওইটার নাম হচ্ছে দ্বীপ। দ্বীপ আর উপদ্বীপ, উপদ্বীপ কাকে বলে দেখি, বাংলার শিক্ষক, দ্বীপ আর উপদ্বীপ অধিকাংশ দিক, 3 দিক বললেন না, বলে অধিকাংশ দিক পানিতে ঘেরা, কিছুটা খোলা আছে, হ্যাঁ, তো উপদ্বীপ বলা যেতে পারে। এই জন্য আরব হচ্ছে সূক্ষ্ম ভাষায় শিবহুল জাজিরাতুল আরবিয়া, উপদ্বীপ। সৌদি আরব দেখেন অধিকাংশ দিক কিন্তু পানিতে ঘেরা, পশ্চিম দিকে লোহিত সাগর, দক্ষিণ দিকে ভারত মহাসাগর, হ্যাঁ, আর পূর্ব দিকে কি আরব উপসাগর, আরব উপসাগর যেখানে আশেপাশে আছেন পূর্ব উত্তর, তাহলে অল্প কিছু জায়গা উত্তর দিকে রয়েছে যেটা দিয়ে আপনি শুকনো শুকনো ইরাক চলে যেতে পারেন, শুকনো দিয়ে আপনি সিরিয়া বা লেবানন এইসব দেশে, জর্ডন এইসব দেশে চলে যেতে পারেন। অধিকাংশ দিকে পানি রয়েছে। আর অধিকাংশ দিক যদি খোলা থাকে, সামান্য যেমন আমাদের দেশের নদী নালা তো বিভিন্ন এলাকা আছে, কিন্তু বাংলাদেশকে না দ্বীপ বলছেন না উপদ্বীপ বলছেন, তাই না? তো গ্রামেও জুম্মা আর শহরেও জুম্মা, এই হাদিস নিয়ে এসে আর একটি হাদিস নিয়ে এসেছেন, এই দুটো হাদিস দিয়ে প্রমাণ করেছেন। এবং আরও বেশ কিছু হাদিস রয়েছে, এই মর্মে একটু বিস্তারিত আজকে আপনাদেরকে শুনিয়ে দিই। জুম্মা গ্রাম অঞ্চলে না শুধু শহরে, এই মর্মে ওলামাদের দুটো মত রয়েছে। বলছেন যে একটি মত হচ্ছে হিয়া ওয়াজিবাতুন আলা আহলিল মিসরি ফাকাত, জুম্মা শুধু শহরবাসীর ওপর ফরজ, গ্রাম অঞ্চলের মানুষের ওপর জুম্মা ফরজ নয়। যদি এই মতটাকে মেনে নেওয়া যায় তাহলে বাংলাদেশের অধিকাংশ লোক বা ভারত পাকিস্তানের অধিকাংশ লোক গ্রামে বাস করে, অধিকাংশ মুসলিমদের ওপর জুম্মা ফরজই নেই। ওয়ালা তালজামুল জুম্মাতু মান কানা খারিজ আল মিসরি আবিল কারিয়া মা আহলিহি, বলছেন কোন ব্যক্তি যদি শহরের বাইরে থাকে নিজ পরিবার নিয়ে, তাহলে সেখানে তার ওপর জুমা ফরজ নাই কোনো অবস্থায়। যদি মাঝখানে বেশ দূরত্ব রয়েছে শহর থেকে গ্রাম পর্যন্ত, বলছেন যে ওয়ালাউ কানু মিন রাওয়াদিল মাস, যদিও শহরের আনাচ কানাচে কিন্তু বেশি দূরে নয়, হয়তো 5 কিলোমিটার 7 কিলোমিটার দূরে আছে, জুমা ফরজ নাই। অথচ গ্রাম ওইখানে মানে জনবস্তি আছে। ওয়াহুয়া মাজহাবুল আহনাফ, এটা হচ্ছে হানাফি মজহাব। তা হানাফি মজহাবের ফেকার ফতোয়া হচ্ছে যে শহরে শুধু জুমা কায়েম হবে, গ্রামাঞ্চলে জুমাও নেই, ঈদও নেই তাদের কাছে। কিন্তু এই মতের ওপর হানাফি মজহাবের অনুসারীরা আমল করে না, কিন্তু মজহাব তাদের এটি, কিন্তু এর ওপর আমল করেন না। জি, দলিল তাদের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মওকুফ বর্ণনা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নয়, কিন্তু আলী রাদিয়াল্লাহু বক্তব্য হচ্ছে লা জুমাতা ওয়ালা তাশরিকা ওয়ালা সালাতা ফিতর ওয়ালা আযহা ইল্লা ফি মিসরিন জামে, জুমা নাই আর আইয়ামে তাশরিক বলে কিছু নেই, ঈদুল ফিতরও নেই, ঈদুল আজহাও নেই, একমাত্র শহর ছাড়া মিসরিন জামে, এমন শহর যেখানে অনেক লোক একত্রিত হয়েছে। জি, আও মাদিনাতিন আজিমাতিন, মওকুফ আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসটি সুনানে কুবরা বাইহাকিতে রয়েছে, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে রয়েছে, সিলসিলা দাইফা মওদুআ আল্লামা আলবানী 917 নম্বর। এবং আল্লামা আলবানী বলছেন মন্তব্য করে, লা আসলাল্লাহু মারফুআন, কেউ যদি বলে যে রাসূলুল্লাহর কথা তাহলে এটি ভিত্তিহীন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেন যে শহর ছাড়া কোথাও জুমা নেই, এই কথা
বলেননি, কারণ তার নির্দেশে, তার অনুমতিক্রমে এই আলহাসার জোয়াসা গ্রামে জুমা কায়েম হয়েছে। তাহলে তিনি কি করে বলতে পারেন যে গ্রামে জুমা চলবে না? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তার থেকে যখন প্রমাণিত, তো আলী রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করেছেন। দেখেন, ব্যাখ্যা বুঝতে হবে। এর উত্তরে ওলামারা বলেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলার কথার ব্যাখ্যা হচ্ছে যে ফাহা মারউইয়ান আন আলী ওয়া মাওকুফান আলাইহি ওয়ালাউ সাহা মুসনাদান, যদিও সেটি তার থেকে সহিহ সূত্রে প্রমাণিত হোক না কেন, কিন্তু এমন ব্যক্তির ক্ষেত্রে বলছে লাহমেল আলাম আল্লাম ইয়াসমান নেদা, আজান শুনতে পায় না, এমন গ্রামের লোক যে সেখান থেকে কোনো আজান টাজান শুনতে পায় না, জানতে পারে না যে কখন জুমা হচ্ছে, এইরকম লোকদের ক্ষেত্রে। আর এই মর্মে একটি হাদিস রয়েছে, আল জুমা তো আলা কুল্লি মান সামিআ, জুমা ওর উপরে ফরজ যেই ব্যক্তি আজান শুনবে, যেই ব্যক্তি আজান শুনবে তারও ফরজ। কিন্তু যদি আজান আজকালকার মতো না হয় তাহলে অনেক বড় গ্রাম থেকে আজান শোনা যাবে না। তো এই ফতোয়াটিও আবার ইখতিলাফি মাসলা। আর একটি ব্যাখ্যা করা হয়েছে যে জুমা নেই বা ঈদ নেই গ্রামে, মানে শহর ছাড়া, এর মানে জুমার মতো জুমা নেই, জুমার মতো জুমা নেই। জুমার মতো জুমা যদি পড়তে হয় তাহলে শহরে জুমা কায়েম হবে, আর গ্রামের জুমা কোনো রকমের জুমা। এই ব্যাখ্যাটি অনেক ওলামারা করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা এই উক্তির। আর এই মর্মে বেশ কিছু দলিল তারা পেশ করেছেন। যেমন একটি হাদিস রয়েছে যে মক্কা মদিনা, এই দুই মসজিদ আর মসজিদ আকসা, 3 মসজিদ ছাড়া কোনো এতেকাফ নেই। তো এটা কি কোনো ইমামের মত আছে? এমনকি হানাফি মতও নেই, শাফি মালিকি হাম্বলি কারো মত নেই যে 3 মসজিদ ছাড়া কোথাও এতেকাফ নেই, ঠিক না? এতেকাফ প্রতিটি জুমা মসজিদে আছে। এমনকি অনেকের কাছে অক্তিয়া মসজিদও এতেকাফ আছে। এতেকাফ বাড়িতে নেই অবশ্যই, যে মহিলারা এতেকাফ করে, এটা নেই, কিন্তু এতেকাফ মসজিদে হইতে হবে কমপক্ষে। আর জুমা মসজিদ হলে সেটা ভালো, কারণ ওটাও একটা ইখতিলাফি মাসলা। তো যাই হোক, কী বলছিলাম, এই হাদিসের বা এর ব্যাখ্যা কি হবে আসারের, যে জুম্মা মক্কা মদিনা আর মসজিদ আকসা ছাড়া, মসজিদ নববী, মসজিদ হারাম আর মসজিদ আকসা ছাড়া জুম্মা কি নেই, এতেকাফ নেই। এর মানে কি? এতেকাফের মতো এতেকাফ নেই, ফজিলতপূর্ণ এতেকাফ। যদি আপনি নেকি করতে চান ওই রকমের এতেকাফের মতো এতেকাফ, তাহলে এই 3 মসজিদ। সৌদি আরবে এতেকাফ করবেন, আর আপনার জন্য সহজ বিষয় যে আপনি মসজিদ নববী বা মসজিদ হারামে, অথবা আপনি ফিলিস্তিন যেতে পারছেন আপনি, তাহলে সেখানে গিয়ে আপনি মসজিদ আকসা এতেকাফ করলেন। এইটা আপনার দাম্মাম রিয়াজের যে কোনো মসজিদে, দুনিয়ার যে কোনো মসজিদের চাইতে অনেক ভালো এতেকাফ। ঠিক ওই রকমই জুমার মতো জুমা, ফজিলতপূর্ণ জুমা হচ্ছে, আর যেই জুমাতে জুমার খুতবা থেকেও ফায়দা হয় আর অনেক মানুষের সাথে, মুসলিম ভাইদের সাথে দেখা সাক্ষাৎ হওয়া, সেটা হচ্ছে শহরের জুমা। শহরের জুমাতে যে বিষয়ভিত্তিক আলোচনাগুলি আহলে হাদিস মসজিদ ধরে না, যারা আরবির মন্ত্র পড়ে খুতবা দিচ্ছে তাদের কথা তো বাদ দেন, তারা জাতিকে মূর্খ জাহেল রাখছে। কিন্তু যারা নিজের ভাষাভাষী, বোধগম্য ভাষায়, সেখানকার লোকেদের কাছে যেই ভাষা বোধগম্য সেই ভাষায় খুতবা দিচ্ছে, যেটা হচ্ছে শরীয়তের দাবি। ইনশাআল্লাহ তাআলা আসতে তার কথা এটা বলবো এই বিষয়ে, যে আপনার কোরআন হাদিসও প্রমাণ করে যে যেই ভাষা বুঝে সেই ভাষায় কি হইতে হবে, খুতবা হইতে হবে। কারণ উদ্দেশ্য হচ্ছে মানুষকে উপদেশ দেওয়া। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার বিষয়বস্তু কী? ইউযাক্কিরুন নাস, মানুষকে উপদেশ দিতেন। তো উপদেশ আরবি খুতবা পড়ে মন্ত্র পাঠ করে দেবেন বাঙালি জাতিকে? না, কখনো না। তো গ্রামের আহলে হাদিস মসজিদের খুতবা আর শহরের খুতবায় পার্থক্য নেই? অবশ্যই পার্থক্য আছে। শহরের মসজিদগুলোতে বড় বড় আলেমরা ধরেন আহলে হাদিস ওলামারা খুতবা দিচ্ছেন, আর গ্রামে একটা মাদ্রাসার ছাত্র অথবা গ্রামের মসজিদের একজন ইমাম, তার নিজের এলেমের ঠিকানা নাই, কোন রকমের কিস্সা ধরিয়ে দিল, একটা কিস্সা দিয়েই আপনার ধরেন জুমা পড়িয়ে দিল, হচ্ছে না? হচ্ছে না? পার্থক্য রয়েছে। তো জুমার মতো জুমা আসলে শহরে রয়েছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু উদ্দেশ্য এইটা নয় যে গ্রামে জুমা চলবেই না, এমন উদ্দেশ্য আসলে নয়। দ্বিতীয় মত হচ্ছে ওয়াজিবাতুন আলা আহলিল মিসর ওয়াল কারিয়া, শহরে বাস করেন আর গ্রামে বাস করেন জুমা ফরজ। ওয়াহ মাযহাবুল জমহুর, এটি হচ্ছে সিংহভাগ উলামায়ে কেরামদের মাযহাব। আল মালিকিয়াত ওয়া শাফিয়াত ওয়াল হানাবিলাত, মালিকি, শাফি, হাম্বলি, আহলুল হাদিস, সালাফি। ওয়া হুয়া ইখতিয়ার ইবনে তাইমিয়া, এই মতটিকে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ পছন্দ করেছেন। জি, যারা বলছেন যে গ্রাম শহর সব জায়গায় জুমা ফরজ, তাদের দলিল সূরা জুমার আয়াত নম্বর 9, ইযা নুদি আলিস সালাত মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ। যে কোনো জায়গায় আজান হবে আর কি, এসো
জুমা পড়ার জন্য, আর ব্যবসা বাণিজ্য দুনিয়ার কাজকর্ম ছেড়ে দাও। বাজারুল ভাই। দ্বিতীয় দলিল আব্দুল্লাহ বিন আমর বিন আস থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জুমাতু আলা মান সামিআন, জুমার আযান যে শুনবে তার উপরে জুমা ফরজ। আবু দাউদে হাদিসটি রয়েছে এবং হাদিসটি হাসান। আল্লামা আলবানী সহিহুল জামের 3112-তে হাসান বলেছেন। তৃতীয় দলিল শোনেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবু হুরায়রা বর্ণনা করছেন, বলছেন যে জনগণ ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে তার কাছে চিঠি লিখলেন, পত্র লিখলেন, কি ইয়াসআলুনাহু আনিল জুমাতি ওয়া হুম বিল বাহরাইন, তারা বাহরাইনে আছেন। বাহরাইন মানে এই এলাকায়, বাহরাইন তখন বলা হয়তো আলহাসা থেকে শুরু করে কাতিফ দারিন পর্যন্ত। হাদিসের কিতাবাদিতে কাতিফ দারিনের কথা পাওয়া যায়, চেনেন তো কাতিফ দারিন অনেকে। আর আলহাসা এলাকা, আলহাসা নাম নাই থাক, ওই যে বাহরাইন পুরোটাকে বলা হয়তো, আর জওয়াসা এই এলাকা ছিল। আর দাম্মাম শহরের বয়স আনুমানিক 100 বছর। তার আগে এটা কি ছিল? পানির তলে ছিল। আর আজকের থেকে 30 বছর আগে যারা এসেছেন দাম্মাম, তারা জানেন যে এই যে সামনে এই যে হাইয়ুস সালাম, হাইয়ুস জহুর, এগুলো সব সাগর ছিল, হ্যাঁ, পানি ছিল। মোবারকি আর সাথী টাতি তো এগুলো আমরাই দেখলাম, একেবারে ফাঁকা সব ছিল। জি, তো ধীরে ধীরে এগুলো ভরাট করে তখন এগুলোকে প্লটিং করে সব মহল্লা তৈরি করা হয়েছে, ভিআইপি। তো বলছেন যে এখান থেকে চিঠি লেখা হলো, দরখাস্ত, যে এই এলাকায় আমরা জুমা কায়েম করব। কি ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে লেখা হইল, ইয়াসআলুনা আনিল জুমাতি ওয়া হুম বিল বাহরাইন, বাহরাইন আছে জুমা সম্পর্কে, আমরা জুমা কায়েম। ফাকাতাবা ইলাইহিম, ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠির জবাবে ফরমান জারি করলেন, আন জাম্মু হাইসুমা কুনতুম, তোমরা যেখানে থাকো জুমা কায়েম করো। যেখানেই থাকো, শহরে থাকো আর গ্রামে থাকো, কি করো? মুসলিম যখন বসবাস করে সেখানে জুমা কায়েম করে। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলার মত কি ছিল? যে শহর গ্রাম সব জায়গায় কি করতে হবে? জুমা কায়েম করতে হবে। চতুর্থ দলিল যেটি পড়ে শোনালাম, সহিহ বুখারী 892 নম্বর হাদিস, বলছেন, ইন্না আউয়ালা জুমাতি জুমআত বাদা জুমাতি মাসজিদ জুমআতিন ফি মসজিদে রাসূলিল্লাহ ফি মসজিদে আব্দুল কাইস বি জওয়াস মিনাল বাহর ওয়া হিয়া কারিয়াতুম মিন কুরাল বাহরাইন, এই এলাকার একটি গ্রাম ছিল সেটি। জি। চতুর্থ দলিল মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, যেটি একটু আগে তরজমা করলাম। হাদিস নাম্বার হচ্ছে, হ্যাঁ বলেন, হাদিস নাম্বার কত? হাদিস নাম্বার হচ্ছে আপনার 902 নম্বর। হ্যাঁ মাশাআল্লাহ, 902 নম্বর, যেটা এক্ষুনি আমরা আলোচনা করলাম। জি, সেটিও কি প্রমাণ করে যে মসজিদ নববীতে জুমা পড়তে আসতো নিজ নিজ বাড়িঘর থেকে, আর আওয়ালি মদিনার বাইরে ছড়িয়ে ছিটিয়ে যে মহল্লাগুলি ছিল, গ্রাম ছিল, মহল্লা মানে শহর নয়, সেগুলি কি ছিল? আওয়ালি মানে গ্রাম, পল্লী গ্রাম ছিল, সেখান থেকে লোকেরা আসতো এবং তারা ঘেমে একবার দুর্গন্ধ ছড়িয়ে যেত। এই জন্য গোসলের তাগিদ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও আরও বেশ কিছু দলিল রয়েছে, 10টির মতো দলিল রয়েছে যে জুম্মা গ্রামেও আছে, শুধু শহরে না, জুম্মা গ্রামে আছে। সুতরাং যেই ব্যক্তি গ্রামে থেকে জুমা পড়বে না সে অবশ্যই গুনাহগার হবে। জি। 16 নম্বর অধ্যায় বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে ওয়াক্তুল জুমআতি ইজা জালাতিশ শামসু, জুমার সময় হচ্ছে যখন সূর্য মাথার ওপর থেকে গড়ে যাবে। গড়ে যাবে বলেন আপনার, না ঢলে যাবে? কোনটা? ঢলে যাওয়া আর গড়ে যাওয়া একই। গড়ে গেল অথবা ঢলে গেল মানে ঝুঁকে গেল। যখন সূর্য কোন দিকে ঝুঁকে যাবে? পশ্চিম দিকে ঝুঁকে যাবে। যখন পশ্চিম দিকে সূর্য ঝুঁকে যাবে, ছায়া তার উল্টো দিকে ঝুঁকে যাবে। জি। জুমার সময় সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একবার স্পষ্ট ভাষায় অধ্যায় কায়েম করে তার মত প্রকাশ করে দিচ্ছেন। আমার মত হচ্ছে যে জুমার টাইম হচ্ছে, আউয়াল ওয়াক্ত হচ্ছে সূর্য মাথার উপর থেকে ঢলে যাওয়ার পর, সূর্য ঢলার আগে মাথার ওপরেই আছে অথবা তার আগেই, হ্যাঁ জাওয়ালের আগেই জুমা জায়েজ নয়। তাহলে কার কাছে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কাছে। এটি হচ্ছে অধিকাংশ আইম্মাই কেরামদের মত। এটি হচ্ছে 3 মযহাবের ইমাম, ইমাম আবু হানিফা, শাফেঈ, মালিক এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মুজতাহিদ। দেখেন এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কার সাথে হয়ে গেলেন? 3 ইমামের সাথে, শাফেঈ, মালিক আর আবু হানিফার সাথে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর 2-1টি মত কোনো মযহাবের সাথে মিললেই অনেকে তাকেও মযহাবের মধ্যে টেনে নিয়ে আসার চেষ্টা করেছে। কিসের জন্য? মযহাব ফরজ করার জন্য। এটা হচ্ছে মযহাবি গোঁড়ামির রোগ। ইমাম আবু হানিফাকে কেউ ফতোয়া দিয়ে, তিনি হাম্বলি ছিলেন, যখন ইমাম আহমদ বিন হাম্বলের সাথে কোনো ফতোয়া মিলে গেল তখন কি ফতোয়া দিয়ে দিল? উনি তো হাম্বলি ছিলেন। আবার ইমাম শাফির সাথে মিলে গেলে উনি তো
শাফেঈ ছিলেন, এগুলো সব মিথ্যা অপবাদ ইমামের উপর। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অনুসরণ যদি করা হইতো আবু হানিফা, শাফি, মালিক, আহমদের মতো, তাহলে যেমন হানাফিদের সংখ্যা শাফি, মালিকের সংখ্যা তার চেয়ে বেশি হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাননি যে ইমাম বুখারীর নামেও একটি মযহাব কায়েম হোক, চাননি। আল্লাহ চেয়েছেন সৃষ্টি, শরীয়তগত চাওয়ার নাই, মানে শরীয়তের স্বীকৃতি নাই যে একেবারে চারের মধ্যেই থাকতে হবে আর চারের একটা ধরতেই হবে। যদি এটা কেউ মনে করে তো বেদাতি আকীদায় আছে। আপনার কোরআন হাদিসের অনুসারী হইতে হবে। কিন্তু যুগের আবর্তনে বিবর্তনে মান্যওয়ালা থেকে গেছে এই চার ইমামের, আর অন্যদের মান্যওয়ালা ছাত্র থাকেনি। এটা হয় না? হতে পারে, হতে পারে জি, তারপরে হয়ে যেতে পারে যদি এইভাবে এইরকম মযহাবের আকার নাও ধারণ করুক। কিন্তু মান্যওয়ালা অনেকে আছেন আল্লামা নাসির আলবানী রাহিমাহুল্লাহর ভক্ত অনুসারী, হতে পারে যেটা কিয়ামত পর্যন্ত কায়েম থেকে যেতে পারে। যে অনেক মাসলায় যেখানে সমস্ত আলেমারা একরকম ফতোয়া দিয়েছেন, কিন্তু আলবানী ভিন্ন ফতোয়া, আলবানীর ফতোয়াকে শক্ত করে ধরে আছে কিছু লোক। আবার কিছু ধরেন শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া, ব্যাস হ্যাঁ আছে, ওনার সবার সাথে আমরা মহব্বত করি, কিছু লোক আছে কারোর সাথে বেশি মহব্বত, তার ফতোয়াকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। এটা যুগের আবর্তন বিবর্তনে 25-50 বছরে শেষ হয়ে যেতে পারে, আবার শেষ নাও হইতে পারে। ঠিক তেমনই আবু হানিফা, শাফি, মালিক, আহমদের যারা ছাত্র ছিলেন, ছাত্র আর ভক্ত, এই থাকতে থাকতে যুগের আবর্তন থেকেই গেছে। আর ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বা ইমাম বুখারী বা অন্যদের তাদেরগুলো থাকেনি, চলে গেছে। ইমাম আউজাই, তার মযহাব ছিল একসময়, কিন্তু তারপরে ধীরে ধীরে শেষ হয়ে গেছে। ইমাম দাউদ জাহিরির জাহিরি মযহাব ছিল, তার অনুসারী অনেক লোক ছিল পশ্চিম আফ্রিকায়, তারপর স্পেনে, শেষ হয়ে গেছে যুগের আবর্তন বিবর্তনে। কিন্তু সেই রকম চিন্তা চেতনা কিছুটা আছে, কিন্তু এই নামে নেই যে আমরা জাহিরি মযহাব। যেমন আমরা হানাফি, এই কথা বলনেওয়ালা অনেক আছে, আমরা শাফি, আমরা মালিকি, আমরা হাম্বলি বলনেওয়ালা লোক আছে, কিন্তু আমরা জাহিরি বলনেওয়ালা লোক নেই। যদিও কাজে কর্মে ফতোয়াতে অনেকেই জাহিরি টানে বা জাহিরি মানহাজ অনেকের রয়েছে, কিন্তু নিজেকে জাহিরি বলে না হয়তো। তো এই হচ্ছে ব্যাপারটা। কি বলছিলাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোনো মযহাবের মুকাল্লিদ ছিলেন না, বরং মুজতাহিদ ছিলেন। কি ছিলেন? মুজতাহিদ। তিনি কোরআন সুন্নাহ গবেষণা করে নিজে সিদ্ধান্ত নেবেন স্বাধীনভাবে যে কোনটা কোরআন সুন্নাহর কাছাকাছি, এটা হলো মুজতাহিদ। আর যে মুজতাহিদ নয় সেই ব্যক্তি মুত্তাবে অনুসরণ করবে, কোরআন সুন্নাহর অনুসরণের সাথে বড় বড় উলামায়ে কেরামরা কে কী বলেছেন তা থেকে উপকৃত হবে এবং একজনের অন্ধ অনুসরণ করবে না। এ হচ্ছে মুত্তাবে। হয় আপনি মুজতাহিদ আর মুজতাহিদ নন, তাহলে মুত্তাবে অনুসরণ করেন, কারণ ইত্তেবার কথা, ফলো করা, অনুসরণের কথা। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কোরআন সুন্নাহর ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যা নাযিল হয়েছে ওহী, তার তোমরা অনুসরণ করো, ইত্তেবা করো। কিন্তু কোরআন হাদিসে কোথাও না কাল্লিদু, তোমরা তকলিদ করো, মুকাল্লিদ হও, লা মযহাবি হইও না, এ কথা আছে কোথাও? তাহলে এই যে মুকাল্লিদ হওয়ার পর মুকাল্লিদ হবেন, অন্ধ অনুসারী হবেন, অন্ধভক্ত, বাংলায় যদি বলা হয় যে অমুক অমুকের অন্ধভক্ত, তো গায়ে লাগবে না? হ্যাঁ, মনটা খারাপ হবে না যে আপনাকে অন্ধভক্ত বলছি? কিন্তু আবার এইদিকে মযহাব মানার ক্ষেত্রে না, আমরা মুকাল্লিদ, এরা গায়ের মুকাল্লিদ, গায়ের মুকাল্লিদ গাল, হ্যাঁ লা মযহাবি গাল, আমরা একটা মযহাবের অন্ধ অনুসরণ করি। এর উপরে আবার গৌরব, কিসের গৌরব? আবার এটা তো রোগ একটা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যখন যেটাকে শক্তিশালী মত পেয়েছেন তার ইজতিহাদে, সেটাকে প্রাধান্য দিয়েছেন। আবু হানিফার সাথে মিলে যাক, আর শাফির সাথে মিলে যাক, আর মালিকের সাথে মিলে যাক, আর ইমাম আহমদ হাম্বলের সাথে মিলে যাক। তিন ইমামের কথা কি বললাম? তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত মাথার উপর থেকে সূর্য না গড়ে যাবে, কেউ যদি জোহর পড়ে জোহর হবে না, জুমা পড়ে তো জুমা, জাওয়ালের আগে, মাথার উপর থেকে সূর্য ঢলার আগে কেউ যদি জুমা পড়ে নাই তো জুমা তার হবে না, পুনরায় জুমা পড়তে হবে, তার জুমা শুদ্ধ হবে না। জি, সকালবেলা হয়ে গেল যেন, জাওয়ালের আগে পড়ল। কিন্তু ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মত হচ্ছে ভিন্ন। তিনি বলছেন যে জাওয়ালের পরেও জায়েজ, আর জাওয়ালের আগে সূর্য গড়ার আগেও জায়েজ। এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহর অনেক দলিলও রয়েছে, এমন নয় যে আপনি শুধু মত, এটি দলিলও রয়েছে। জি, পরস্পর দলিলগুলি ইনশাআল্লাহ তাআলা আজকে আপনাদের সামনে পেশ করে দিই। দলিল রয়েছে। তারপরেও শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শাইখ ইবনে উসাইমিন, অধিকাংশ আইম্মায়ে কেরাম, সৌদি আরবের যে স্থায়ী ফতোয়া কমিটি, তারা বলছেন যে সতর্কতামূলক, আর মানুষের যে দ্বিমত,
যে যারা বলছেন যে মাথার উপর থেকে সূর্য ঢলার আগেও জায়েজ, তারাও বলছেন কিন্তু যে পরেও জায়েজ, ঠিক না? কিন্তু যারা বলছেন যে মাথার উপর থেকে সূর্য গড়তে হবে তারপরে জায়েজ হবে জুমা পড়া, তার আগে নয়, তাদের কাছে কেউ যদি ধরেন 11:30 11:30টায় জুমা পড়ে নাই, তাহলে তাদের কাছে জুমাই হলো না, তাদের কাছে জুমা হইল না। আর এই কারণে বড় জামে মসজিদে এটা অনেক সময় দেখা গেছে, যারা জামে মসজিদে জুমা পড়ে, জামে মসজিদে কখনো কখনো জুমার কি হয়ে যায়, এই বড় দিনগুলিতে যেহেতু জাওয়াল আজকে ছিল ধরেন 11টা কত মিনিটে, কে বলতে পারে? 47, প্রায় 47, 48, 152 চলে যাবে, 52-53 পর্যন্ত চলে যাবে। জুমা পড়া শেষ হয়ে যায় কখন? 11:35, 40-এর মধ্যে জুমা পড়া শেষ হয়ে গেল। তো জুমাটা কখন হয়ে গেল? জাওয়ালের আগে হয়ে গেল। তো হাম্বলি মজহাবের যে ফতুয়া এবং তাদের দলিল হিসাবে তো জুমা ঠিক, কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের অনেক হানাফি ভাইরা যারা জানে যে আমাদের জুমা তো দুপুরের আগে হয় না, জাওয়ালের আগে হয় না, তারা ছটপট করে, তারা মনে করে আমাদের জুমা হলো না, ওই জন্য জুমা ছেড়ে পাশের অন্য মসজিদে যায় যে না নেন এখানে জুমা পড়া যাবে না, এই জুমা আমাদের হয় না, অন্য মসজিদেও যায়, এইরকম খবর আছে, বুঝতে পেরেছেন? এই ক্ষেত্রে সৌদি আরবের আওকাফেরও হুকুম যে যথাসাধ্য চেষ্টা করবে যখন এখানে দুটো মত রয়েছে ইখতিলাফে না গিয়ে সবাই যাতে করে এক মত হইতে পারে এমন সময় জুমা পড়বে, অর্থাৎ মাথার উপর থেকে সূর্য ঢলে যাওয়ার পরেই জুমা পড়া উচিত বলে নির্দেশ দেওয়া আছে। এবং সাহেব ইবনে রহমতুল্লাহ আলাইহির ফতোয়া রয়েছে, এখানে ইবনে উসাইম রাহিমাহুল্লাহর ফতোয়া রয়েছে যে আপনারা ইখতিলাফে না গিয়ে যাতে সবাই একমত, সূর্য মাথার উপর থেকে গড়ার পরে যদি জুমা পড়া যায় তাহলে সবার কাছে কিন্তু জুমা হয়ে গেল, তো ওইভাবে জুমা পড়বেন, এটি হচ্ছে অবশ্যই উত্তম। কিন্তু কোনো ইমাম সাহেব যদি মাথার উপর থেকে সূর্য গড়ার আগেই পড়ে নেয়, আগে কতটা বলছেন সকালবেলা যে কোনো সময় পড়তে পারে, আর সেটা আরও সতর্কতা হচ্ছে যে যদিও আপনি জাওয়ালের আগে পড়েন তো একটু আগে, খুব বেশি আগে না, মানে 9টা 10টায় পড়ে নিয়েন না, হ্যাঁ 9টা 10টায় পড়ে নিয়েন না, আপনি পড়েন ধরেন 11টা থেকে নিয়ে আপনি 11:30 পৌনে 12টা যে এই সময়টা রয়েছে, এই সময়ের মধ্যে যদি পড়ে নেন তো কোনো অসুবিধা নাই। এই ফতোয়াগুলি ওলামা ইকরামদের রয়েছে এবং প্রত্যেকের আপন আপন জায়গায় দলিল রয়েছে, মাসলা হচ্ছে ফিকহি মাসলা, এই ক্ষেত্রে গোঁড়ামির কোনো অবকাশ নেই। হাদিস বেশ নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, 903, 904, 905 এই 3টি হাদিস নিয়ে এসেছেন। আর তার আগে কয়েকজন সাহাবীর মত নিয়ে এসেছেন বা তাদের আমল নিয়ে এসেছেন। ওয়াকাজা ইউজকার আর ওমর, এইরকমই বর্ণিত হয়েছে বা উল্লিখিত হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আলী রাদিয়াল্লাহু তাআলা, 2 খলিফা থেকে, 4 খলিফার 2 খলিফার মত, নোমান বিন বশির সাহাবী থেকে, সাহাবীর ছেলে সাহাবী, আর আমর বিন হুরাইস সাহাবী রাদিয়াল্লাহু আনহু, এই সমস্ত সাহাবায়ে কেরাম থেকে উল্লিখিত কি হয়েছে যে জুমার সময় হচ্ছে ইজা জালাতিশ শামস, যখন সূর্য মাথার উপর থেকে ঢলে যাবে বা গড়ে যাবে। দেখেন এই 3টি দলিল দেখে নেন, তারপর ইনশাআল্লাহ আলোচনা করছি। 903 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আন্নাহু সাআলা আমরা, তিনি আমরা রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ, তাকে প্রখ্যাত তাবেইয়া ফাকিহ আলেমা ছিলেন, তাকে জিজ্ঞেস করলেন ইবনে সাঈদ আনিল গোসলি ইয়াউমাল জুমার দিনের গোসল সম্পর্কে, ফাকালা, তখন আমরা বললেন কালাত আয়েশা, আমরা রাহিমাহুল্লাহ তাআলা প্রখ্যাত তাবে আলেমা এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশিষ্ট ছাত্রী ছিলেন, হাদিসের বর্ণনাকারিণী ছিলেন। তো বড় বড় আলেমা তাবেইনদের যুগে এরকম ছিলেন, তার মধ্যে তিনি একজন। তো তিনি বলছেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কি কানান নাসু মাহনাত আনফুসিহিম, মুসলিম জনগণরা আমাদের যুগে পরিশ্রমের কাজে থাকতো। মেহনা মানে হচ্ছে পেশা, কিন্তু আজকাল আমাদের এতে একামাতে কি লেখা থাকে, মেহনা লেখা আছে না, মেহনা মানে কি পেশা, জি প্রফেশন। কানান নাস মেহনাত আনফুসিহিম, লোকেরা নিজ নিজ পরিশ্রমের কাজে, পেশায় মানে নিজ নিজ পরিশ্রমের কাজে লেগে থাকতো। ওয়াকানু ইযা রাহু ইলাল জুমাতে, যখন তারা জুমা পড়তে যেত, জুমার দিনও সকালবেলা কাজে থাকতো, রাহু ফি হায়াত, সেই অবস্থাতেই চলে যেত, সকালে কাজ করেছে জমি জায়গাতে বা ওই খেজুরের বাগানে, আর ঘেমেছে, আর তারপরে ধুলো মেখেছে, আর তারপর উজু টুজু করে জুমা মসজিদে জুমা পড়তে চলে যেত। যেমন গ্রাম অঞ্চলের লোকেরা জুমাতে হাজির হয়, করবে কি, সকালবেলা কৃষি কাজ করেছে, হাল চাষ করেছে, হ্যাঁ জমি নিড়িয়েছে বা জমিতে ধান কেটেছে, গম কেটেছে, আর তারপরে এসে জুমা পড়তে হাজির। কিন্তু আমরা চোখের সামনে দেখেছি
ফাকিল আল্লাহম, তখন তাদেরকে বলা হল লাউ ইকতাসালতুম, তোমরা যদি গোসল করে নাও লাকানা আহসান, তাহলে ভালো হয়। তোমরা গোসল করে এসো, যখন সকাল থেকে কাজ করছো আর তাতে ঘেমে যাচ্ছ আর গন্ধ হচ্ছে শরীরে, তোর গোসল করে আসো, এটা বেশি ভালো। এই হাদিস কিন্তু এই হাদিসে কেমন করে দলিল হইল যে জুম্মা পড়তে হবে কিসের? সূর্য মাথার উপর থেকে গড়ে যাওয়ার পরে। এই যে রাহু ওয়াকানু ইযা রাহু ইলাল জুমাতে, যখন তারা জুমাতে যেত, গত সপ্তাহে একটা আলোচনা করেছি, ভাষা নিয়ে আলোচনা। রাহা ইয়ারুহ মানে কি, কে বলতে পারে? সূর্য মাথার উপর থেকে গড়ে যাওয়ার পরে কোথায় যাচ্ছেন? বৈকালবেলা, তাহলে এটা হচ্ছে রাওয়াহ, যাওয়া। আর যদি সকালবেলা যাওয়া হয় তাহলে সেটা কি বলা হয়? গাদা ইয়াগদু, গদু বলা হয়। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে আয়াত বলেছিলাম, গদুওয়াহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন। আরেকটি হাদিস বলে দিই, এটা তো গত সপ্তাহে, তো বলবেন যে শেখ তো খালি গত সপ্তাহের কথাটা রিপিট করলো, তো অতিরিক্ত একটা এলেম দিই। একটা হাদিস হয়েছে আল্লাহর উপর ভরসা রাখা সম্পর্কে, পাখির সাথে তুলনা করা হয়েছে। হাদিস জানা আছে, তিরমিজিতে হাদিসটি আছে, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি সত্যি সত্যি আল্লাহর উপর যেমন ভরসা করা উচিত, আস্থা করো, তেমন আস্থা ভরসা করতে, লা রাযাকাকুম, তাহলে আল্লাহ তোমাদেরকে রিজিক দিতেন, খেতে দিতেন, পড়তে দিতেন, টাকা পয়সা দিতেন। কামা ইয়ারযুকুত তায়রা, যেমন পাখিকে আল্লাহ রিজিক দিচ্ছেন না পানাহার, মরে না তো কোনো পাখি না খেয়ে, দিচ্ছেন, কিন্তু তারা সঞ্চয় করে রাখে। কোনো পাখি আছে যে আজকে খেয়ে অনেক পেয়েছি তো কালকের জন্য নিয়ে চলে যায় বাসাতে, আছে নাকি? ডেলি যা খেলো বাস, এতটুকু এখানে বাস, আর গোডাউন নেই, তার গোডাউন এখানে, যতক্ষণ রাখতে পারে ওইটুকু, যতক্ষণ হজম না হয়েছে। লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা, তোমাদেরকে আল্লাহ রিজিক দিতেন যেমন পাখিকে আল্লাহ রিজিক দেন। তাকদু খেমাসান ও তারুহু বেতানান, গাদা ইয়াগদু থেকে তাকদু মুয়ান্নাসের সেগা, আর রাহা ইয়ারুহ থেকে তারুহ ওয়াহিদ মুয়ান্নাসের সেগা। কথা বোঝা গেছে? তাকদু খেমাসান, পাখি সকালবেলা যখন বের হয়, তাকদু মানে সকালবেলা বেরিয়ে যায়, খেমাসান খালি পেটে, ক্ষুধার্ত অবস্থায়, পেটে কিছুই থাকে না। জি, মুরগির আমরা গলা টিপে দেখতাম একটুখানি, দানা ভরা আমরা বলি, ওইটা কি বলেন আপনারা? দানা ভরাটাকে টিপে দেখতাম, সন্ধ্যাবেলা টিপে দেখতাম গজগজ করছে, আর এ দেখতো ধান গজগজ করছে বা গম একদম দানা হয়ে আছে, আর সকালবেলা দেখলে এখানে কিছুই নেই, সব নেমে গেছে। ও তারুহ বেতানান, আর সন্ধ্যাবেলা যখন ফিরে আসে, বাতন থেকে বেতন, বাতন মানে পেট পুরে একবারে পেট ভর্তি করে চলে এসছে, দানা ভর্তি করে নিয়ে, অথচ তাদের কাছে কোনো কিছু স্টক নেই। পাখির কাছে কোনো স্টক আছে? কোনো স্টক নাই। কিন্তু আমার কাছে, আপনার কাছে যদি বলে যে আমি নাকে তেল দিয়ে ঘুমাবার খাবো, তবু আপনাদের প্রত্যেক মনে হয় কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 5 বছর বসে খেতে পারবেন না। কোনো কাজ করবো না, দেশে যাবো, আল্লাহর ইবাদতবন্দি করবো, মসজিদে পড়ে থাকবো, না হয় বেদাতি চিল্লে চলে যাবো, আর কোনো কাজকর্ম করবো না, আর খাবো যা ইনকাম সৌদি আরব কাছে, তবুও অনেকে 5 বছর 10 বছর খেতে পারবেন। জমি জায়গা যা কিছু তৈরি করেছেন সেটা যদি বিক্রি করে খান তো আপনি মরে যাবেন, আপনার শেষ হবে না। অনেকে আছে, তারপরে পেরেশ আছেন কি করে খাবো, কি করে আমার ছেলে মেয়ের সংসার চলবে, কি করে আমার কি হবে, কি করে আমার উন্নতি হবে। আল্লাহ হেফাজত করুক, আল্লাহর ভরসা নেই। পাখির মতো হইতে শিখতে হবে, আল্লাহ ভরসা। আজকে খেয়ে নিলাম, আশেপাশে গরিবকে খাওয়াইলাম, কালকে আল্লাহ আছে, কোনো চিন্তা নেই। কালকে আবার সকালে বেরোবো, আল্লাহ রুজি দেবেন, যেমন পাখিকে রুজি দেবে আমাকে রুজি দেবেন। ডেলি বেরোবো, যেমন দিন মজুর যারা করে সেই রকম। জি, সুতরাং মাসের বেতন মাসেই খেয়েও যদি শেষ হয়ে যায় কোনো পেরেশানি নয়। আপনি আল্লাহর ভরসা রাখুন, ওই পাখির মতো। পাখিকে আল্লাহ যেমন অনাহারে রাখেন না, আপনাকে আল্লাহ অনাহারে রাখবেন না। জি, এখানে যেটা দেখাবার বিষয় সেটা হচ্ছে তাকদু মানে সকালবেলা যায়, আর তারুহ মানে বিকালবেলা ফিরে আসে বিকালবেলা আসা। তো এখানে হাদিস দেখেন, ইমাম বুখারী বলছেন, ইমাম বুখারী মত কি পোষণ করলেন যে জুমা হইতে হবে কোন সময়? সূর্য মাথার উপর থেকে ঢলে যাওয়ার পরে, তার আগে হবে না। কিন্তু দলিল ওয়াকানু ইযা রাহু ইলাল জুমাতে, সাহাবায়ে কেরামরা যখন জুমাতে যেতেন তাহলে দুপুরের পরে যেতেন, জাওয়ালের পরে যেতেন। তাহলে জুমার সময় হচ্ছে, যদিও আগে যাবেন আপনি, যেহেতু আগে ওই ফজিলতগুলি যে গত সপ্তাহে ফজিলত, যে কুরবানির বা সাদকার, যে ওট কোরবানি করা, ওটের সাদকা, তারপরে গরুর সাদকা, আর তারপরে ছাগল বা দুম্বার সাদকা ইত্যাদি ইত্যাদি, সেগুলির জন্য আপনি আগে যাবেন। কিন্তু যেই সময়টাই জুমা ফরজ, সেটা হচ্ছে খুতবা যখন ঠিক শুরু হতে যাচ্ছে তখন আপনার ফরজ হয়েছে, আজান হয়েছে ফরজ, তার আগে কিন্তু ফরজ ছিল না।
তার আগে পর্যন্ত সুন্নাত মুস্তাহাব, কিন্তু খুতবার শুরু থেকে একেবারে হাজির হওয়া এইটা আপনার জন্য ফরজ। বোঝা গেছে? আর খুতবাও পেলেন না, কোন রকম নামাজ পেলেন, জুমাটা কমপক্ষে হয়ে যাবে, জুমা হয়ে যাবে, অতিরিক্ত ফজিলতগুলি পেলেন না, খুতবার সব পেলেন না, অনেকটা ওয়াজিব ছুটে গেল, তারপরও জুমার যে ফরজ সেটি আপনার আদায় হয়ে যাবে যদি আপনি জুমার শেষ রাকাতটাও পেয়ে যান। শেষ রাকাতে রুকুটাও পেলেন না, গেলেন তো রুকু হয়ে গেছে, তখন মাসলা কি? কারণ অনেক অলস পার্টি আছেন, তাদের জন্য মাসলা জেনে রাখা জরুরি। হ্যাঁ, গিয়ে দেখলেন যে দ্বিতীয় রাকাতে রুকু হয়ে গেছে, তখন কি করেন আপনারা? এমন কেউ আছে, বলবে না কেউ যে আমি ওই পার্টিতে আছি, কেউ বলবেন আমি জানছি। হ্যাঁ, তখন কি করবেন আর কি, যদি আল্লাহ না করে এরকম হয়? ইউসাল্লিহা জোহরান, তখন জোহর পড়তে হবে। জি, তখন আর জুমা আপনার হইল না, জুমার নেকিও পেলেন না, গুনাহগার হইলেন, আপনি কাবিরা গুনাহ করলেন, আপনি জুমা তরককারী, যেহেতু জুমা আপনার ফরজ হয়ে রয়েছে, আর আপনি কমপক্ষে ফরজটা আদায়ের জন্য আপনি এখন জোহর পড়েন, 2-এর জায়গায় 4 পড়েন, লেগে যান, রুকুর পরে লেগে যান, কিন্তু আপনি নিয়ত করবেন কিসের? যে আমার আর জুমা না, জোহর এখন আমাকে পড়তে হবে। জি, তো হাদিসগুলো শেষ করি, হাদিস দলিলটা বুঝতে পারলেন আশা করি। 904 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লিল জুমাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাত পড়তেন হিনা তামিলু শামসু, স্পষ্ট হাদিস, যখন সূর্য ঝুঁকে যেত। কোন দিকে ঝুঁকে যেত? পশ্চিম দিকে, পশ্চিম আকাশে ঝুঁকে যেত, মানে তাজুলুস শামস, সূর্য জাওয়াল যখন হয়ে যেত, জাওয়াল বলা হয় সেটিকে। এটি স্পষ্ট দলিল, কিন্তু জমহুর অধিকাংশ আইম্মায়ে কেরামদের এই জন্য সতর্কতা অবলম্বন করে মাথার ওপর থেকে সূর্য ঢলে যাওয়ার পরে জুমা পড়া উচিত, কিন্তু এর বিপরীত দলিলও আছে, সেজন্য সেটাকে নাজায়েজ, হারাম অথবা জুমা হইল না এরকম কখনো যেন ওয়াসওয়াসা আপনার না থাকে। মাসলা ইখতিলাফি। 905 নম্বর হাদিস দেখেন, এই হাদিস কিন্তু ওদের দলিল যারা বলছেন যে জুমা জাওয়ালের আগে, সূর্য মাথার ওপর থেকে গড়ার আগেই জুমা জায়েজ, তাদের দলিল কিন্তু এই 905 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা, বলছেন কুন্না নুবাক্কিরু বিল জুমাতে, আমরা সকাল সকাল জুমায় চলে যেতাম। হ্যাঁ, বাক্কার মানে তাড়াতাড়ি চলে যাওয়া, সকাল সকাল শিগগির আমরা জুমায় চলে যেতাম, সকাল সকাল চলে যেতাম। বুকরাতা ওয়া আসিলা, বুকরা বলা হয় সকালকে, আর আসিলা বলা হয় বৈকালকে। তো তারপরে ওয়াসাবিল আশি ওয়াল এবকার, আশি মানে বৈকাল, আর এবকার, ওই এবকার থেকে বুকরা, এবকার মানে সকাল। তো সকাল সকাল আমরা চলে যেতাম জুমায়। ওয়া নাকিলু বাদাল জুমাতে, আর জুমার পরে আমরা কাইলুলার বিশ্রাম করতাম। কাইলুলা কাকে বলা হয় জানেন কেউ? কাইলুলা মানে দুপুরে খাবারের পরে ঘুম দেওয়া, দুপুরে খাবার পরে ঘুমানো, এইটাকে কি বলা হয়? কাইলুলা। কিন্তু পেটটাকে আজকালকার মতো ভর্তি করে ঘুমাইলে স্বাস্থ্যের ক্ষতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আমলে 3 ভাগ করে অল্প সামান্য খাবার, তো এইরকম সামান্য খেয়ে ঘুমালে কোনো ক্ষতি নেই, কথা বলছে। আর যদি এইরকম করে ভাত খান যে 1 প্লেট ভর্তি নিয়ে হলো না, আবার অতিরিক্ত নিতে হবে, তাহলে কিন্তু খেয়ে দিয়ে 2-4 ঘন্টা আপনাকে পেটটাকে রেস্ট দিয়ে হজম করে তারপরে ঘুমাইতে হবে। দুনিয়া শিখাইলাম, বুঝছেন না, না হলে আপনার পেরেশানি বেড়ে যাবে কিন্তু। জি, খেতেও তো মজা লাগবে। হ্যাঁ, আর আমি বলি, আমার এটি নিজের কথা, যে পেটটা হচ্ছে সত্যি বেলুনের মতো। একসময় আমরা নাস্তাতে এত হেভি নাস্তা করতাম। হ্যাঁ, এক ভাই ছিল আমাদের ছাত্র, নামটা বলবো না কারণ গিবতের দিকে চলে যাবে, সেই জন্য। তো নিজে আমার খুব বিশিষ্ট ছাত্র ছিল, আর মাশাআল্লাহ বাংলাদেশে গিয়ে খুব দাওয়াতি কাজ করছে, মাশাআল্লাহ খুব ভালো মাদ্রাসা করেছে, মাশাআল্লাহ। তো ও বলতো যে শেখ, এক সময় এই যে এখনকার রুটিগুলো তো ছোটো করে দিয়েছে, এই যে মাখবাজুর রুটি কত ছোট করে দিতে, তাই না? একসময় আজকে থেকে 15 বছর 20 বছরে কত বড় বড় রুটি ছিল। হ্যাঁ, 4টা রুটি যদি কেনেন, 4টা, আমার তো একটা রুটি এর বেশি কোনো দিনই খেতে পারিনি। কিন্তু ও বলছে যে শেখ, এইরকম আমি 3-4 প্যাকেট খেতাম, 4 প্যাকেট, 4-4-এ 16টা বড় বড় রুটিগুলো যে মাখবাজের থাকছে, 4-4-এ 16টা রুটি খেত সে। আমি এইভাবে তাকাইতাম তার দিকে, কী করে খেতে? বলছে আমি মেহনতের কাজও করতাম, ওই পোর্ট এরিয়াতে থাকতো সে, প্রথম বিভিন্ন জায়গা থেকে এসেছে। তা বলছে যে আমি 4 প্যাকেট রুটি খেতাম। জি, বুঝতে পেরেছেন? আর ওই সব এলাকায় যারা থাকে ওরা কবুতর বুঝতে পারে, কবুতর ফিরি কয়েকবার জাজাহুল্লাহের কবুতর আমাকে খাওয়াইছে, সেই জন্য জানি। তার সাথে যদি কবুতরের গোস্ত পায়, পায়রার গোস্ত পায়, তো বলতে হয় ও 4 প্যাকেট কোনো ব্যাপারই না।
চিন্তা করুন তো দেখি, এত খাবার আপনি 2 প্যাকেট 3 প্যাকেট আপনি 8টা 10টা রুটি খাবেন, আর খাওয়ার পরে সাথে সাথে যদি বলে আমি এখন কাইলুলার সুন্নত পালন করছি, হবে? না না, আপনি ক্ষতি করছেন তাই। জি, তো অল্প খেয়ে ঘুমানো কাইলুলা। এই কাইলুলা শব্দটি যখন আসলো আরবি শব্দ, দুপুরের বিশ্রামকে বলা হয়। এখানে একটি আরবিতে প্রবাদ আছে, হাস্যকর একটু প্রবাদ রয়েছে। কালা জায়দুন তাহাতা সাজারাতে ফান্তাকাদা ওযুহু। কালা জায়দুন তাহাতা সাজারা ফান্তাকাদা ওযুহু। আরবি যারা বুঝে তারা একটু হাত উঠাবে। হ্যাঁ, আরবি বুঝা কে আছে? আছে? আব্দুল মজিদ কোথায়? নাই আব্দুল মজিদ? এই আব্দুল মজিদ ওদিক কিন্তু যায়। হ্যাঁ, আছে কে? হ্যাঁ, পেছনে যেখানেই থাক, যদি বলতে পারে, এটা যদি বলতে পারে তার জন্য একটা প্রাইজ আছে। কালা জায়দুন তাহাতা সাজারাতে ফান্তাকাদা ওযুহু, এর তর্জমা যে করে দেবে ব্যাখ্যা, তার জন্য একটা প্রাইজ আছে। না না না, ওইভাবে ঢেল মেরে হবে না। যারা তর্জমা আরবি বুঝে, যেন বলছে মাদ্রাসা পড়া হয়তো আরবি। হ্যাঁ, পারবেন? হ্যাঁ, আব্দুল আজিজ, ইয়াল্লাহ আব্দুল আজিজ বলতে হবে। আব্দুল আজিজ শেখ, কারণ করলে আমার সমান পড়া হয়ে গেছে, কিন্তু ব্যাস ফিল্ডে নামছে না। আল্লাহ যেন নামার তৌফিক দান করে। তো কালা জায়দুন তাহতা সাজারা ফান্তাকাদা ওযুহু, তর্জমা। জায়েদ গাছের তলে দুপুরবেলা কাইলুলা করেছে, বিশ্রাম করেছে। তারপরে ফান্তাকাদা ওযুহু, এই যে দুপুরের ঘুমের কারণে তার ওযু নষ্ট হয়ে গেছে। কথা বোঝা গেছে? কালা, কালা মানে কাইলুল্লাহ করা হয়। কালা ইয়াকিলো কাইলুলাতান, জারাবা ইয়াদরিবু থেকে মানে দুপুরের ঘুম। আর কালা ইয়াকুলো মানে ইয়াকুল হু আল্লাহু আহাদ। কালা ইয়াকুলো মানে বলা, কালা ইয়াকুলো মানে যখন নাসারা আনসরে যাবে তখন মানে বলা। এখন এইটার তরজমা অল্প পড়া যদি আরবি হয় তো বলে কালা জায়দুন তাহতা সাজারা, গাছের তলায় জায়েদ একটা কথা বলল, ফান্তাকাদা ওযু, তখন তার ওযু টুটে গেল, ওযু নষ্ট হয়ে গেল। তরজমা ঠিক হবে? কিন্তু কালা ইয়াকিলো যখন পড়বেন, কালা জায়দুন তাহতা সাজারা, গাছের তলায় জায়েদ একটু দুপুরে ঘুমিয়েছিল, ফান্তাকাদা ওযু, তখন তার ওযু নষ্ট হয়ে গেছে। বোঝা গেছে? এগুলো মাদ্রাসার পরীক্ষার জন্য, মাদ্রাসার ছাত্রদেরকে পরীক্ষা করার জন্য এগুলো ছিল সব কিছু বাক্য, যা মাঝে মাঝে স্মরণে আসে। এই পুরানো যুগের কথা, 40-45 বছর আগের কথা, তখন আপনাদেরকে মাঝে মাঝে বলি। তো কি বলছিলাম? এই যে এইখানে রয়েছে, কি রয়েছে? এই কাইলুলার কথা রয়েছে। দেখেন, কালা থেকে ইয়াকিলো জারাবা ইয়াজরিবু, যে এখানে শব্দটি এসছে। কিন্তু আনাস বলছেন কন্যা নবাক্কিরু বিল জুমাত, আমরা সকাল সকাল জুমায় যেতাম। ওয়া নাকিলো বাদাল জুমাত, আর জুমার পরে আমরা কি করতাম? নাকিলো, নাকুলো বলেননি, নাকুলো মানে বলতাম, আর নাকিলো মানে দুপুরে ঘুমাতাম, কাইলুলা করতাম, দুপুরের বিশ্রাম করতাম জুমার পরে। জুমার দিনে তারা সকালে ঘুমাইতেন না। গত সপ্তাহে বলেছি না, আমরা জুমার আগেই ঘুমিয়ে নিই, এত ঘুমিয়ে নিই যে এক সপ্তাহ আর ঘুমাইতে পাবো না, ঠিক না? কারণ এটা হচ্ছে সপ্তাহের প্রবাসীদের ইয়ৌমুন নওম, ঘুম দিবস। জুমার দিন হচ্ছে ঘুম দিবস। আর সাহাবাই কেরামরা কি করতেন? জুমার পরে তারা ঘুমাইতেন, জুমার পরে তারা ঘুমাইতেন। বলছে নাকিলো বাদাল জুমা, জুমার পরে আমরা খেয়ে দিয়ে ঘুমাইতাম। সকালবেলা খালি পেটে না খেয়ে, দুবারের খাবার, আর সকালেটা খাইনি, গাদা খাইনি, চলে গেছে জুমা পড়তে। জুমা পড়তে সকাল সকাল গেলেন, আর তারপর জুমার পরে এসে ঘুমাতেন। তাহলে এইটি কিসের দলিল হয়ে গেল? যে জুমা সাহাবাই কেরামগণ জাওয়ালের আগে পড়ে নিতেন, সকালবেলা পড়ে নিতেন, 10টা 11টা 11:30 এর মধ্যে পড়ে নিয়ে চলে আসতেন, তারপরে খেয়ে নিলেন, আর খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলেন। এটি কার দলিল? এটি আহমদ রাহমাহুল্লাহর দলিল। বা যারা বলছেন যে না, জুমা ঠিক আছে জাওয়ালের পরে ভালো, উত্তম, কিন্তু জাওয়ালের আগে, দুপুরের আগে যদি কেউ পড়ে নাই তো জায়েজ। আর জুমার সালাত আর জোহরের সালাতকে একই রকম মনে করা ভুল। কারণ জুমহুর কেউ কেউ বলেছেন যে জুমা যখন জোহরের বিকল্প, জুমা জোহরের বিকল্প, কারণ যখন জুমা পড়ছেন তখন আর জোহর পড়তে হয় না, এটা তো স্বীকৃত, ঠিক কিনা সবার কাছে। জুমা যখন জোহরের বিকল্প, তাহলে জুমা হবে জোহরের সময়, আর জোহরের জন্য সবাই একমত, এমনকি হাম্বেলিরাও একমত যে জোহর হবে কখন? সূর্য মাথার উপর থেকে ঢলে যাওয়ার পরে। কেউ যদি জোহর পড়ে জাওয়ালের আগে তো
এই জোহর কারো কাছে হবে না, কোনো মাযহাবে হবে না। তো জুমা কেন হবে? শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি তার ফতোয়ার কিতাবে আমার কাছে নোট করা আছে, অবশ্য আজকে নিয়ে আসেনি। চিন্তাই করতে পারেন যে কতগুলি পার্থক্য রয়েছে জুমা এবং জোহরে। দেখি একটা আইডিয়াতে বলেন তো, বা কেউ যদি কোনোদিন শুনে থাকেন জুমা আর জোহরে কোনো পার্থক্য আছে কিনা? অবশ্যই পার্থক্য আছে, ঠিক না? বিভিন্ন দিক থেকে পার্থক্য আছে। কতটি পার্থক্য হতে পারে? দেন একটা ঢিল ছুঁড়ে, আমাদের দেশের আম পাড়ার মতো। আমরা আমের দেশের লোক তো, আমের কাছে দিলাম, পড়ে গেল, না পড়লো যা। হ্যাঁ, ওই রকমই ওইয়ের কাছে কি বলে, ওই যে পেয়ারার কাছে, জি দেন একটা ঝেড়ে দেন। কতটি পার্থক্য হতে পারে? 10 থেকে 11টি, 22টি পার্থক্য। 22টি পার্থক্য আছে জুমা এবং জোহরে। কতটি পার্থক্য রয়েছে? 22টি পার্থক্য রয়েছে। যদি আমরা অধ্যায়, কারণ হাদিস এগোতে পারছে না, আর যখন জুমার অধ্যায় শেষ হয়ে যাবে তারপর যদি সময় থাকে ইনশাআল্লাহ তাআলা, তা আমি ওই পার্থক্যগুলি আপনাদের সামনে বয়ান করে, যাতে আপনাদের ব্রেন খুলে যে এতগুলি দিক থেকে জোহর আর জুমায় কী রয়েছে, পার্থক্য রয়েছে। জি, তাহলে এই হয়ে গেল। আর হাদিস শেষ হয়ে গেছে। এখন এ সম্পর্কে বর্ণনা করছি যে যারা যে দলিলগুলো পেশ করেছে। কি বললাম যে অধিকাংশ আইম্মা কেরামদের মতে জাওয়ালের আগে, মানে মাথার উপর থেকে সূর্য গড়ার আগে জুমা পড়া জায়েজ নয়। তাদের দলিলগুলি শুনলেন। তার আর একটি দলিল শুনে নেন, সহিহ মুসলিমে রয়েছে 860 নম্বর। সালমা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কুন্না নুজাম্মিউ মা রাসূলিল্লাহ, আমরা জুমা কায়েম করতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এজা জালাতিশ শামসু, যখন সূর্য মাথার উপর থেকে ঢলে যেত, সুম্মা নারজিউ, তারপরে আমরা জুমাতে মসজিদে ফিরে আসতাম। নাতাতাব্বাউল ফাইয়া, ছায়া তলাশ করতাম। মানে এত রোদের সময় ঠিক দুপুর জাওয়াল হওয়ার পরে কিন্তু, তার মানে যেমন আমাদের মসজিদে জাওয়ালের পরে কিন্তু জমা, সূর্য গড়েছে আর খুতবা শেষ হলো, আর তারপরে জুমা পড়ার পরে যখন যাচ্ছেন তখন ছায়া খুঁজে পাবেন না। দেয়ালের পাশে সামান্য একটু করে ওই ছায়া খুঁজে, আমরা ছায়া খুঁজে কোনোরকম করে রোদ থেকে বাঁচার, প্রচণ্ড গরম, মদিনার গরম, সেখানে আমরা ছায়া তলাশ করতাম যে একটু ছায়া দিয়ে ছায়া হয়ে বাড়ি পৌঁছে। এইভাবে আমরা জুমা পড়ে ফিরতাম। তাহলে এই হাদিস কি প্রমাণ করে? যে জুমার ওয়াক্ত হচ্ছে সুন্নতি ওয়াক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যে পড়তেন মদিনায়, সেটা হচ্ছে জাওয়ালের পরে, অর্থাৎ সূর্য মাথার উপরে গড়ার পরে। সহিহ বুখারীর হাদিস তো আনাস বিন মালিকের শোনাইলাম যে কানা ইউসাল্লিল জুমাতে হিনা তামিলুশ শামসু। এছাড়াও আরও বেশ কিছু দলিল রয়েছে। আর যারা বলছেন যে জাওয়ালের আগে, তাদের বেশ কিছু দলিল, তার মধ্যে একটি দলিল শুধু সময় স্বল্পতার জন্য বয়ান করলাম। সৌদি আরবে লাজনা দায়েমাতে ফতোয়া যখন জিজ্ঞাসা করা হাল তাজুজু সলাতুল জুমা কাবলা জাওয়াল বিসাআতিন, জাওয়ালের আগে সূর্য মাথার উপরে গড়ার 1 ঘন্টা আগে কি জুমা পড়া জায়েজ কোনো প্রয়োজনে? তখন তারা উত্তরে বলেছিলেন, সৌদি আরবের বড় বড় উলামায়ে কেরামগণ, কিবারুল উলামা, ফি তাহদিদ আউয়ালি সলাতিল জুমাতি খিলাফ বাইনাল উলামা, উলামাদের মাঝে দুটো মত রয়েছে, ইখতিলাফ রেফা জাহাব আকসারুল ফুকাহা, অধিকাংশ ফুকাহা আমাদের মত হচ্ছে আন্না আউয়াল ওয়াক্তি যোহর, জুমার আউয়াল ওয়াক্ত হচ্ছে যোহরের আউয়াল ওয়াক্ত, ওয়া হুয়া জাওয়ালুশ শামস, সূর্য যতক্ষণ পর্যন্ত মাথার উপর থেকে গড়েনি, সূর্য গড়ে গেলেই তখন জুমার সময় যেমন যোহরের সময়। ফালা তাজুজ সালাতুহা কাবলা জাওয়াল, সুতরাং মাথার উপর থেকে সূর্য গড়ার আগেই জুমার সালাত জায়েজ নয়। কাসীরিন ওয়ালা কালিল, সামান্য 5 মিনিট 10 মিনিট আগেও জায়েজ নয়, আর 1 ঘন্টা 2 ঘন্টা আগেও জায়েজ নয়। আর তারপরে দলিল পেশ করেছেন। আর এক দল বলছেন এটি অপ্রসিদ্ধ মত, কালা জামাতুন লা ইয়াজুজু কাবলা সাদিসাতি আওয়াল খামিসাতি আই কাবলা ওয়াক্তি যোহরি বিনাহবি সাআতাইন। তারা বলছেন সকালবেলাকে 6 ভাগে ভাগ করেন। হাদিসটা তো গত সপ্তাহে গেছে, তাই না? সকালটাকে ভাগ 6 ভাগে। প্রথম ভাগে যারা আসলো তারা উট কোরবানি সব, দ্বিতীয় ভাগে গরু কোরবানি, তৃতীয় ভাগে ছাগল কোরবানি, দুম্বা কোরবানি, আর চতুর্থ হাঁসের কথা একটা হাদিসে রয়েছে, পঞ্চম মুরগি, ষষ্ঠ, এই সকাল থেকে নিয়ে 6 ভাগ করেন। 6 ভাগ করে একদল বলছেন যে সাদেসা আর খামেসা, মানে 6 নম্বর আর 7 নম্বরে গিয়ে জায়েজ, তার আগে জায়েজ নাই। অর্থাৎ সকাল থেকে নিয়ে যদি ধরি, সকাল 5টা থেকে ধরেন, 5টা থেকে 6টা 7টা 8টা 9টা পর্যন্ত জায়েজ নাই। তারপরে
তারপরে 10টা 11টা 10টা 11টা 11:30 এই পর্যন্ত এইগুলোতে জায়েজ বলছেন, তার আগে জায়েজ নয়। তার মানে জাওয়ালের একটু আগে জায়েজ, কিন্তু খুব বেশি আগে হলে সকাল 9টা 10টায় কেউ যদি পড়ে নেয় তাহলে জায়েজ নয়, এটি মত। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মত হচ্ছে আউয়াল ওয়াক্তিহু আউয়াল ওয়াক্তু সলাতিল ঈদ। ইমাম আহমদ রাহিমাহুল্লাহর একেবারে ভিন্ন মত। তিনি বলছেন যে জুমার আউয়াল ওয়াক্ত হচ্ছে ঈদের আউয়াল ওয়াক্ত। ঈদের আউয়াল ওয়াক্ত কখন? বেশ কিছু দিক থেকে ঈদের সাথে জুমার মিল আছে। বেশ কিছু দিক থেকে ঈদের সাথে কিসের মিল রয়েছে? জুমার মিল রয়েছে। ঈদের সলাতে জোরে তেলাওয়াত করেন, জুমার সলাতেও জোরে তেলাওয়াত। পক্ষান্তর এখানে জোহরের সাথে ভিন্নতা রয়েছে, জোহরে আস্তে তেলাওয়াত আর জুমাতে উচ্চস্বরে তেলাওয়াত, ঠিক কিনা? জোহর 4 রাকাত আর জুমা 2 রাকাত, ঈদ 2 রাকাত, এদিক দিয়েও মিল আছে। তো ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে জুমার আউয়াল ওয়াক্ত হচ্ছে আউয়াল ওয়াক্তে সলাতুল ঈদের আউয়াল ওয়াক্ত। ঈদের আউয়াল ওয়াক্ত কখন? সূর্য ওঠার মাত্র 15 মিনিট পর, যখন ইশরাকের সময়। সূর্য ওঠার 15-20 মিনিট পরে, আধা ঘন্টা পরেও যদি কেউ জুমা পড়ে নেয়, আপনাদেরকে শুনে আজব লাগছে তাই না? দেশে যদি এই ফতোয়া শোনানো হয় তো মায়ের খেয়ে উঠতে হবে মাহফিল থেকে, তাই না? এই জন্যই তো মাহফিল করি না, কারণ আমি এলেম দিই। আর মাহফিল তো জাহেল সমাজের লোক, মোটা খাই মোটা বুঝে বাস কেচ্চা কাহিনী শুনিয়ে হাসান আর কাঁদান, ব্যাস, ঠিক না? আর হাসা কাঁদা আলোচনা আমি করি না। তো তিনি বলছেন যে সকালবেলা জায়েজ, যখন ঈদ জায়েজ, ঈদের আউয়াল ওয়াক্ত তখনই হচ্ছে জুমার আউয়াল ওয়াক্ত। আর তারপর থেকে শুরু করে জাওয়াল পর্যন্ত ঈদের সময় শেষ হয়ে যায়, কিন্তু জুমার সময় জাওয়ালের পরেও থাকে জুমা। ইমাম আহমদ বিন হাম্বলের মতে কেউ যদি জাওয়ালের পরে, মাথার উপর সূর্য গড়ার পরেও জুমা পড়ে, সেটাও ঠিক আছে। এই হচ্ছে। তারপরে বলছেন ওয়াম্মাস জাওয়াল ফাহু আউয়াল ওয়াক্ত ওজুবে সাইয়্যিলাহ। ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মতে যদি মাথার উপরে সূর্য চলে আসলো, মাথার ওপর সূর্য চলে আসলো বা সূর্য গড়ে গেল, আর এখন পর্যন্ত কেউ জুমা পড়তে আসেনি, তখন তার ওয়াজিব ছুটে যাচ্ছে। সকালবেলাও আসলেন না, আর তারপরে জুমা হতে যাচ্ছে এখন, আর আপনি মাথার উপর সূর্য গড়ে যাচ্ছে আর আপনি আসছেন না, তাহলে আপনি এখন ফরজ ওয়াজিব ত্যাগকারী, এই মত তিনি পোষণ করেছেন। এবং তার দলিল যেমনটা বললাম, একটি হাদিস বললাম না, সহিহ মুসলিমের হাদিসটি ছিল 860 নম্বর হাদিস, সালমা বিন আকওয়া থেকে। সালমা বিন আকওয়া থেকে আরেকটি হাদিস রয়েছে, সেই হাদিসটি শুনে আবু দাউদে রয়েছে। বলছেন তিনি, কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহ জুমাত, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাত পড়তাম, সুম্মা নানসারিফু, তারপর মসজিদে ফিরতাম, ওয়ালাইসা লিল হিতানে ফায়ুন, তখন কোনো দেয়ালের কোনো ছায়া থাকতো না, কোনো দেয়ালে ছায়া থাকতো না। তার মানে দুপুর হইতে হইতে নামাজ পড়ে চলে, কারণ জাওয়াল হয়ে গেলে যখন গড়ে যাবে তখন তো ছায়া হইতে লাগবে। জি, এইটিও দলিলে পেশ করেছেন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করে, তখন তিনি বলেছেন তাজুজু সালাতিল জুমাত কাবলা জাওয়াল, জায়েজ সূর্য গড়ার আগে কেউ যদি জুমা পড়ে তো জায়েজ, ওয়ালাকিনাল আফজাল বাদা, তবে উত্তম হচ্ছে সূর্য মাথার ওপর থেকে গড়ে যাওয়ার পরে পড়া, খুরুজাম মিন খিলাফিল ওলামা, ওলামাদের ইখতিলাফের ঊর্ধ্বে যাওয়ার জন্য। ধরেন একজন হানাফি নামাজ পড়তে গেছে, আরেকজন শাফি, আরেকজন মালিকি, 3 জন হয়ে গেল, আর একজন হাম্বেলি, 4 জন নামাজ পড়তে গেছে। কারণ হাম্বেলির কাছে শুধু জায়েজ কখন জমা পড়া, সূর্য মাথার উপর আসার আগেই, কিন্তু বাকি 3 জন বলছেন আমাদের কিন্তু জায়েজই নয়। এখন দ্বন্দ্ব শুরু হয়ে যাবে না? এই দ্বন্দ্বে না থেকে দ্বন্দ্বের ঊর্ধ্বে চলে যান। কিন্তু হাম্বেলি বলছে যে আপনাদের ওটাও জায়েজ, তাহলে যখন ওইটাও জায়েজ তো একসাথে হয়ে যায় না কেন? আমরা কেন ইখতিলাফ করব? বুঝতে পারছেন কথা? এটাকে বলা হয় খুরুজাম মিনাল খিলাফ। আমরা ইখতিলাফে থাকলাম না, দ্বিমত থেকে মুক্ত হয়ে গেলাম। যাক, যদিও জায়েজ আমাদের কাছে, কিন্তু না, আমরা একমত হয়ে গেলাম। কারণ উম্মতের ঐক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি অবকাশ থাকে, বেদাত করে নয়, আর শিরক করে নয়, আর গুমরাহিতে লিপ্ত হয় নয়, বরং কি ফিকহি মাসলায় যদি অবকাশ থাকে। জি, তার ফতোয়া লম্বা রয়েছে, ফতোয়া ইবনে বাজ, মজমুয়া ফতোয়া ইবনে বাজ 12 খণ্ড 391 পৃষ্ঠায় বলেছেন। এবং শাইখ ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহকে যখন জিজ্ঞাসা করা হয়, তিনিও এইরকম উত্তর দিয়েছেন, আর বলছেন আশ-শুরু ফিল খুতবাতি ওয়াস সালাতু ইয়াউমাল জুমআ ক্বাবলা জাওয়াল, বলছেন যে খুতবা শুরু করবেন এবং সালাত আদায় করবেন জুমার, সেটা জাওয়ালের আগে, ফিহা খিলাফুন বাইনাল উলামা, খুতবাও শুরু করলেন আগে আর জুমাও পড়ে ফেললেন জাওয়ালের আগে, মাথার উপর সূর্য আসার আগে, এতে ইখতিলাফ রয়েছে। ফামিনহুম মান কাল, কেউ কেউ বলেছে ইন্নাহা লা তাজুজ, এটা জায়েজ নয়।
হাত্তা তাজুল আসাম, যতক্ষণ পর্যন্ত সূর্য মাথার উপর থেকে গড়ে না যাবে। এটা হচ্ছে অধিকাংশ আইম্মা কেরামের মত, যেমনটা বললাম হানাফি, শাফিঈ আর মালিকি। অমিনুমান কাল, কেউ কেউ বলেছে ইন্নাহা জায়েজ, ওয়াসসাহি সঠিক মত হচ্ছে আন্নাহা তাজুজু কাবলা জল বে সাআতিন আও নিসফে সাহ। কেউ যদি মাথার উপর থেকে সূর্য গড়ার 1 ঘন্টা অথবা আধা ঘন্টা আগে জুমা পড়ে নেয় তাহলে জায়েজ। তাহলে ইবনে ওসাইম রাহিমাহুল্লাহ কি বলতে চাইছেন, যে ধরেন কেউ যদি 11টায় পড়ে নেয়, 11টায় হইলে আমরা 12টায় পড়ছি, 11টায় পড়লো 1 ঘন্টা আগে পড়লো, অথবা সোয়া 11টা, 11:20, 11:30 পর্যন্ত পড়লো, তো জায়েজ। কিন্তু কেউ যদি 10টায় পড়ে তো তার কাছে জায়েজ নয়, এই কথাই বলেছেন। ওয়ালাউ সাল্লা কাবলা জাওয়াল আলা রাইল্লাযী ইয়াকুলু বিজাওয়াজি কাবলা ফালা বাসা, কেউ যদি জাওয়ালের আগে পড়েই নেই, যেমন ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মত, তাহলে তাতে কোনো আপত্তি নেই, জায়েজ। কিন্তু কাছাকাছি সময়ে পড়ার চেষ্টা করবে, লাকিন বেজামানিন করিব, কাছাকাছি সময়, খুব বেশি দূরত্বের নয়। এখন কেউ যদি জুম্মা ইমাম আহমদের ফতোর আমল করে সকাল 8টার সময় পড়ে নেয়, তোর বড় লড়াই, ঝগড়া শুরু হয়ে যাবে, তাই না? তো এইরকম না করে 11, 11:30 কেউ যদি পড়ে নেয়, যেমন জামে মসজিদে হচ্ছে 11:30, 11:35 অনেক সময় জুমা, 40 জুমা শেষ হয়ে যায়, তো জায়েজ রয়েছে। জি, এই ছিল আজকের লম্বা আলোচনা। আর তারপরে সময় এগিয়ে চলে গেছে যথেষ্ট। হাদিসগুলো শুধু শেষ করিনি, যদি হাদিস শেষ না হয়ে থাকে অধ্যায়ের, হাদিস শেষ হয়ে গেছে। একটা ছোট্ট অধ্যায় রয়েছে, বলছেন বাবুন ইজাস্তাদাল হাররু ইয়ামাল জুমা, জুমার দিনে যদি প্রচণ্ড গরম থাকে, রৌদ্রের সময় আর খুব গরমের মৌসুম, তাহলে জুমা বিলম্ব করবেন কি না? যেমন জোহর বিলম্বর কথা রয়েছে, জুমাতেও বিলম্ব করা তখন মুস্তাহাব। জি, তাড়াতাড়ি করে জুমা না পড়ে একটু লেটে, গরমের দিনে একটু লেটে জুমা পড়া মুস্তাহাব। আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানান নবী ইজাস্তাদাল বারদু বাক্কারা বিসসালাহ, যখন ঠান্ডার সময় থাকতো তো নবী সাল্লাল্লাহু তাড়াতাড়ি নামাজ পড়ে নিতেন। ওয়াইজাস্তাদাল হাররু, আর যখন প্রচণ্ড গরম থাকতো আবরাদা বিসসালাহ, তখন সালাতকে ঠান্ডার সময় পড়তেন, ইয়ানিল জুমা, অর্থাৎ জুমার সালাত। জুমার সালাতও করতেন আর জোহরও করতেন, যেমন অন্য হাদিস দ্বারা প্রমাণিত। কেউ জুমার বাক্যটি উল্লেখ করেননি, এই কথা বলছেন কোনো বর্ণনাকারী। তারপরে বলছেন আবু খালদা সাল্লাবেন আমিরুল জুমা, আমাদেরকে নামাজ পড়ালেন জুমার ইমাম, জুমার আমির মানে জুমার ইমাম, জুমার যিনি প্রধান। সুম্মা কাল আলী আনাস, আনাসকে বললেন কাইফা কানান নবী সাল্লি জোহরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ কেমন পড়তেন, ওই রকমই আমি জুমার নামাজ ওই সময়ে পড়াইলাম। এখানেই আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলে তৌফিক দান করেন, এবং ধৈর্য ধরে আপনারা যে দিন শিখছেন আল্লাহ রাব্বুল আপনাদেরকে সুস্থ রাখেন, নিরাপদ রাখেন, রুজিতে বরকত দান করেন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন, এবং সবাইকে হক পথে, সঠিক পথে চলার এবং সঠিক মানহাজ আকিদাকে, আমলকে ধরে রাখার তৌফিক দান করেন, কোরআন সুন্নাহর অনুসরণের তৌফিক দান করেন। যারা আমাদের অসুস্থ ভাইয়েরা তাদেরকে আল্লাহ শেফা দান করেন, যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সুস্থ রেখেছে তাদের শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।